আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। হাজারো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমাদের চুজ করে নেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমরা কিভাবে আগামী ৮ মাস আপনাদেরকে নিয়ে আগাবো বা আমাদের প্ল্যানটা কি, কি পড়তে হবে, ক্লাস কখন হবে, রুটিন, এক্সপ্লেনেশন সবকিছু আপনি এখানে পাবেন। ওকে? আমি এট এ গ্লান্স আপনাকে দেখাই নি যে সেমিনারে কি, কি আছে যাতে করে আপনি একেবারে ফার্স্ট আশ্বস্ত হন যে না সব ক্লিয়ার। ফার্স্ট অফ অল ক্লাস কিভাবে হবে, মুখস্থ আইটেম যেগুলো আছে সেগুলো আপনি কিভাবে পড়াবেন, পরীক্ষা কিভাবে হবে, ক্লাস কখন হবে, এই কোশ্চেন গুলো মনের মধ্যে ঘুরপাক খাইতেছে না? খুবই স্বাভাবিক, অ্যান্সার করবো। এন্ড আফটার দ্যাট আপনি যদি দেখেন আপনাকে আমরা ৩টা গ্রুপে অ্যাড করছি, তাই না? এখানে কিছু গ্রুপ, এটা আপনারা যে গ্রুপে ভর্তি হয়েছেন এখানে কোনো গ্রুপেরই স্ক্রিনশট না, জাস্ট আমি একটা একটা মানে কি বলবো, আমাদের অন্য যে গ্রুপ আছে সেই গ্রুপের একটা স্ন্যাপ নিয়ে রাখছি। ওকে, জাস্ট বুঝানোর জন্য আপনাকে আমরা ৩টা গ্রুপে অ্যাড করছি মেইনলি। আপনার গ্রুপের নাম দেখবেন সেকেন্ড টাইমার ব্যাচ কত 1, 1.22 যে কোনো একটা থাকতে পারে, রাইট? বা ইংলিশ ব্যাচ যে কোনো একটা আপনার গ্রুপ নাম থাকতে পারে। তো আপনার একটা এরকম প্রবলেম সলভিং গ্রুপে অ্যাড করা হয়েছে, নোটিশ গ্রুপে অ্যাড করা হয়েছে, আর্কাইভ গ্রুপে অ্যাড করা হয়েছে। ওকে, পিডিএফ গ্রুপ এবং বেসিক গাইডলাইন এই দুটোতে অ্যাড করা হয়নি। এই দুইটাতে কিভাবে অ্যাড হবেন এটা বলবো। এবং এখানে আরো কিছু পপ আপ দেখতেছেন, এগুলো কি? এগুলো দেখে তো মাথা ঘুরতে পারে, তো মাথা যেন না ঘুরে এগুলো আমরা এক্সপ্লেন করব। মানে আমরা কিভাবে কার্যক্রম চালাবো, বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মের সাথে আমাদের কার্যক্রম ম্যাচ করবে না, কারণ এভাবে কারো কোনো গ্রুপ নাই, এভাবে কেউ মেইনটেইন করে না। ওকে, একটু পরে এটা আমি দেখাবো। তারপর যদি চলে আসেন, এখানে ওরিয়েন্টেশন হচ্ছে দুটা ব্যাচের জন্য, একটা সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ, আরেকটা হলো ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ। ইংলিশ ফাউন্ডেশন বেসের বেসিক ব্যাপারটা হলো আমরা সেকেন্ড টাইম ফাউন্ডেশন বেসে যে ইংলিশ ক্লাসগুলো নিব, হ্যাঁ, এটাই শুধু আপনাদের একটা সেগমেন্ট করে পার্ট করা হয়েছে, রাইট? কারণ ইংলিশ ফাউন্ডেশনের জন্য তো আমরা ইংলিশ ক্লাস আবার নতুন করে নিব না, না? সেকেন্ড টাইমারদের জন্য, ফার্স্ট টাইমারদের জন্য যা ইংলিশ, ইংলিশ ইউনিভার্সাল সবার জন্য সেম। তাই এখানে দুইটা ব্যাচের ওরিয়েন্টেশন আছে এবং দুটো ব্যাচের রুটিন সম্পূর্ণ ভিন্ন। ইংলিশ ব্যাচের রুটিন শুধু ইংলিশ থাকবে, আর ফাউন্ডেশন ব্যাচের সবকিছু থাকবে। সেটা আপনি রুটিন কিভাবে দেখবেন এগুলো সব আমি এক্সপ্লেন করবো, টেনশন করতে হবে না। তারপর আমরা ক্লাস রুটিনে চলে যাব। ওকে, ফাউন্ডেশন ব্যাচের জন্য ক্লাস রুটিন আপনি দেখছেন এরকম কিছু একটা আছে। তো এগুলো আমরা এক্সপ্লেন করবো যে ক্লাসগুলো কখন হবে, কয়টায় হবে, কিভাবে হবে। আপনার এগুলো নিয়ে অনেক ডাউট আছে, রাইট? এগুলো সব আমরা এখানে ক্লিয়ার করে দিব। তো ক্লাস রুটিনের পর আমাদের আসবে হলো মুখস্থ রুটিন। ওকে, তো মুখস্থ রুটিন কিভাবে কি হয় না হয় সব আমরা এক্সপ্লেন করবো, কিন্তু তার আগে আমাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে। এটা হইলো নোট চেকিং। আমরা যে পেইড বেসে ক্লাসগুলো নিব, আপনি এই পেইড ব্যাচের ক্লাসগুলো করতেছেন কিনা এটা আমি কিভাবে বুঝবো, রিটার্গেট কিভাবে করব? তো রিটার্গেট করার জন্য আমাদের ফ্যাসিলিটিস হলো নোট চেকিং। ঠিক আছে, এই যে আপনি যে ক্লাসটা করবেন সেই ক্লাসটা কিভাবে, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে সাবমিট করতে হবে। আপনি যখন সাবমিট করবেন তখন আমাদের একজন মেন্টর আপনার নোট চেক করবে, ভুল ভ্রান্তি ঠিক করে দিবে। এন্ড আফটার দ্যাট আমরা এটা আমাদের মানে কাউন্টিনে রাখবো, ঠিক আছে, আমাদের অথরিটি থেকে, যে আপনি এই ক্লাসটা করছেন কিনা, যাতে করে এই কোর্স শেষ হওয়ার পর আপনি বলবেন ভাইয়া আপনার এখানে ভর্তি হলাম, চান্স কেন পাইলাম না? সো এটা কেমন একটা অকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ না? সো আপনার কথার উত্তর যেন আপনাকে দিতে পারি, সেজন্য আপনার সকল কার্যক্রম আমরা মনিটর করব। ঠিক আছে, যে আপনি কয়টা ক্লাস করতেছেন। প্রথম শর্ত, আপনি যদি চান্স মিস করেন 3টা জিনিস মিস থাকা যাবে না। নাম্বার 1, আমরা যা ক্লাস করাবো সবগুলো ক্লাস আপনার করতে হবে, প্লাস ক্লাস নোট সাবমিট করতে হবে, 1 নাম্বার। নাম্বার 2, যা যা এক্সাম হইতেছে এক্সাম গুলো আপনার দিতে হবে। টপ 3-তে থাকা ম্যাটার না, বাট সবগুলো এক্সাম আপনার পার্টিসিপেশনে থাকতে হবে, মাস্ট বি। এন্ড 3 নাম্বার হইলো যে আমরা যে অক্সিজেন সাজেশনটা লাস্টে দিব, এটা আপনার অবশ্যই কমপ্লিট করতে হবে। এই 3টা শর্ত যদি দেখে আপনি 100% মেনটেন করছেন, তারপর আপনি চান্স না পাইলে আমাদের যা ইচ্ছা বলেন, কোনো সমস্যা নেই। বাট আপনি ক্লাস করবেন না, এক্সাম দিবেন না, অক্সিজেন সাজেশন করবেন না, এরপর বলবেন ভাইয়া চান্স কেন পাইলাম না, এটা অ্যাকসেপ্টেবল না। ওকে, এই জন্য আমরা ডাবল রিটার্গেটিং সিস্টেমটা রাখছি আমাদের অথরিটি থেকে, এটা অন্য কোনো প্ল্যাটফর্মে আসলে নাই। নেক্সট আসো। তারপর ক্লাস কখন হবে, টাইমটা আমরা ডিসক্লোজ করব। লাইভ ক্লাস কখন, বাংলা ইংলিশ জিকে এই ক্লাসগুলো কখন হবে, এগুলো সব ডিসক্লোজ করা হবে। ঠিক আছে, ইংলিশ ভাষার জন্য ইংলিশ ক্লাস কখন হবে এটা আমরা ডিসক্লোজ করবো। এটা একটা একটা নর্মাল একটা ওরিয়েন্টেশন, যেখানে শুধুমাত্র বুঝাই দেওয়া হচ্ছে, কোনো ক্লাস না। নেক্সট আসো। তারপর এক্সাম প্ল্যান, মুখস্থ আমি যে রুটিন দিছি আপনারা হয়তো বুঝেন নাই যে ভাই এটা আবার কি, মাথা তো ঘুরতেছে, এগুলো কি, মানে মাথা পুরা ঘুরতেছে, তাই না? খুবই স্বাভাবিক। তো এগুলো আমি বুঝাই দিব, নিজ দায়িত্বে বুঝাই দিব, আপনার কোনো প্যানিক খাইতে হবে না। আমি এট এ গ্লান্স দেখাইতেছি এখানে আপনাকে কি কি বোঝানো হবে আজকে। ওকে, তো এখানে নিচে যদি আসেন আবার একটা ক্লাস রুটিনের অংশ পাবেন। এই যে এই টোটাল আপনি দেখতেছেন এখানে অক্টোবরের 22 পর্যন্ত সামথিং একটা রুটিন মেড করে দেওয়া আছে, রাইট? এটা হলো আপনার আগস্টের 9 তারিখ, মানে প্রায় আগামী 2 মাসের জন্য একটা রুটিন দিচ্ছে। রুটিন গুলো কিভাবে এক্সিকিউট হবে, কেন এটা প্রয়োজন, এটা পরে আসলেই লাভ হবে কিনা, সব প্রশ্নের উত্তর আজকে এখানে থাকবে। এই জন্য এটাকে আমরা আসলে ওরিয়েন্টেশন বলতেছি। ঠিক আছে, এরপর আপনি বলবেন যে ভাইয়া বই,
হ্যাঁ, কোন বই কিনবো এটা নিয়ে আমি অনেক সন্দিহান। আচ্ছা, আদৌ বই প্রয়োজন নাকি আমরা যে পিডিএফ গুলো দিচ্ছি সেটা দেখেই কমপ্লিট হবে? এগুলো সবগুলো আমরা এখানে বলবো। তারপরে যদি বইয়ের রেকমেন্ডেশন চান, আমরা এখানে কিছু কিছু মানে ব্র্যান্ডের নাম রেডি করে রাখছি, আপনি এগুলো নিতে পারেন। বাট এগুলো আমি লাস্টে ডিপ এক্সপ্লেনেশন দিব, হ্যাঁ, সমস্যা নাই। তো আমার মনে হয় এট এ গ্লান্স আপনাকে এতটুকুই দেখানো যথেষ্ট ছিল, যে আসলে ওরিয়েন্টেশনে আপনি কি কি পাচ্ছেন। এখন আমার এক এক করে ছোট ছোট করে এক্সপ্লেন করা উচিত, তাহলে ভালো হবে। টাইম আমি এখনো বলি নাই, একটু পর বলবো, ঠিক আছে? টেনশন নিয়েন না, একটু পর টাইমটা বলবো। চলো নেক্সট এর দিকে আসি এক এক করে। তো ওরিয়েন্টেশন ফার্স্ট অফ অল থ্যাঙ্কস দিয়ে দিলাম যে অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যে আমাদের চুজ করার জন্য। এন্ড আমরা এটা অবশ্যই অব্যাহত রাখবো। অব্যাহত রাখার জন্য যত চাপ দিতে হয় সেগুলি উই উইল, ঠিক আছে? তো ক্লাস কিভাবে হবে? নাম্বার ওয়ান, আপনাদের দুই ধরনের ক্লাস হবে। একটা হলো র ক্লাস। হোয়াট ইজ র ক্লাস? প্লিজ একটু খাতাটা বের করেন, খাতা বের করে খাতায় নোট করেন, পরে কিন্তু ভুলে যাবেন। প্লিজ, যেহেতু পেইড ব্যাচে আমার একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? খাতা একটু বের করেন, আমার সাথে একটু নোট করেন, আপনার যেটা মনে হয় নোট করা উচিত আপনি সেটা নোট করেন, ওকে? যাতে পরে ভুলে না যান। একটা হলো র ক্লাস, আর এটা হলো প্রবলেম সলভিং ক্লাস, ওকে? প্রবলেম সলভিং ক্লাস। র ক্লাস মানে কি? র হলো বেসিক, যেটা তোমার জানতে হবে, একদম ফুল বেসিক, অ্যাডমিশনের যে বেসিক ব্যাপারগুলো থাকে যেখান থেকে কোশ্চেন টাচ করে, এটাকে আমরা র ক্লাস বলি, ঠিক আছে? র ক্লাস কোথায় হবে? গুগল মিটে, 100% গুগল মিট, এখানে কোনো কথাই নেই। র ক্লাস তোমাদের গুগল মিটে হবে, মানে এই যে এখন যেরকম র ক্লাস হইতেছে, এটা তো অরিয়েন্টেশন। এরপরে যখন আমরা প্রত্যেকটা র ক্লাস নিবো, যেটা রুটিন অলরেডি দিয়ে রাখছি, এটা গুগল মিটে হবে, শেষ। নাম্বার টু, প্রবলেম সলভিং কি? প্রবলেম সলভিং মানে হইলো, ধরো তোমাকে আমি নাউনের উপর র ক্লাস নিছি, এখন নাউনের কোশ্চেন সলভ করে দিতে হবে না আমার, যেগুলো অ্যাডমিশনে আসে? অবশ্যই তো লাগবে। তো এই প্রবলেম সলভিং ক্লাস কোথায় হবে? এগুলো হবে হলো আমার ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভে, ঠিক আছে? ইউটিউব বা ফেসবুক লাইভ। বলতে পারো ভাইয়া ইউটিউব বা ফেসবুক লাইভে কেন হবে? কারণ প্রবলেম সলভিং ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত করে দিই, ঠিক আছে? এখানে সবাই জয়েন করে, প্রবলেম সলভ করে নিজের অ্যাকিউরেসি আসলে বাড়ায়। এই জন্য এটা সবার জন্য উন্মুক্ত। আর র ক্লাস, এটা গুগল মিট, এটা শুধুমাত্র পেইড ব্যাচের জন্য। র ক্লাসের রুটিন আমরা অলরেডি দিয়ে দিছি, একটু পর রুটিন গুলো আমরা এক্সপ্লেন করবো। ফাউন্ডেশন ওয়ান ব্যাচের স্টুডেন্টের নোট করার কোনো প্রয়োজন নাই, ফাউন্ডেশন টু যারা, তারা নোট করেন, তাহলে বেটার আউটপুট আসবে, ওকে? এক নাম্বার। তাহলে ক্লাস কিভাবে হবে বলেন? র ক্লাস প্রবলেম সলভিং, র হলো গুগল মিটে, আর প্রবলেম সলভিং কোথায়? ইউটিউব বা ফেসবুক লাইভে। কিভাবে হবে একটু পরে আমি এক এক করে এক্সপ্লেন করবো, আপনার প্যানিক খাইতে হবে না। ওকে, ঠিক আছে। এবার আমি যদি একটু চলে আসি যে ভাইয়া মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন? মুখস্থ আইটেম বলতে আপনার ইংলিশের কথা যদি বলেন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম এন্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, এই যে ব্যাপারগুলো আছে যে বাসায় নিজে নিজে পড়তে হয়, ওটা আপনি কিভাবে পড়াবেন? কিভাবে, ঠিক আছে? ওইটা আমি একটু পরে যে রুটিন দেখাইছিলাম না, মুখস্থ আইটেমের রুটিন, ওখানে যে explain, তাহলে বেটার বুঝতে পারবেন। তারপর ভাইয়া পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা অবশ্যই ওয়েবসাইটে হবে। তোমাকে লিঙ্ক দেওয়া হবে, তুমি লিঙ্কে ঢুকবা, ঢুকে এক্সাম দিবা, এক্সাম দিয়ে বেরোবা, বেরোনোর টাইমে দেখতে পারবা তোমার মেরিট কত, তুমি কত মার্ক পেয়েছো, তুমি যে ভুলগুলো করছো ওই ভুলগুলোর কারেকশন ব্যাখ্যা সহ তুমি পেয়ে যাবা, এবং ওই পিডিএফ তুমি ডাউনলোড করে রাখতে পারবা, নিজের কাছে সংরক্ষণ করতে পারবা, ঠিক আছে? সো পরীক্ষা এভাবে হবে, একটা পরীক্ষা হোক, তুমি তারপর অটোমেটিক্যালি সব বুঝে যাবা। একটা পরীক্ষার জাস্ট হওয়ার টাইম দাও আমাদের, ওকে? এরপর ক্লাস কখন হবে? এটা সবচেয়ে বার্নিং কোশ্চেন, ঠিক আছে? কারণ তোমরা ক্লাস রুটিন দেখছো, বাট রুটিনের পাশে ডেট দেওয়া নাই। কি ডেট কেন দেওয়া নাই? এটা তো একটা সমস্যা। হ্যাঁ, ডেট আমরা দিয়ে রাখিনি, কারণ কি, সাপোজ আমার 28 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু, হ্যাঁ, আমি 28 তারিখে ডেট দিয়ে রাখলাম, 28 তারিখে ক্লাস হবে। এখন ওই দিন আমার ফাইনাল এক্সাম, বা আমার মহা কোনো বড় বিপদ হয়ে গেল, আমার ক্লাস অফ দিতে হবে না? হ্যাঁ। তো আমি যেটা অফ দিব, এটা আমি কবে রিকভার করবো? রিকভার করার কোনো টাইম আছে? না। এই জন্য আমরা বেটার রাখছি যে ঠিক আছে, ক্লাস প্রতিদিন চলবে। হ্যাঁ, মাঝে যদি খুব প্রেসার হয়ে যায় আপনাদের বা আমাদের কোনো পক্ষিক দিক থেকে, তখন আমরা মাঝখানে একদিন ক্লাসটা অফ দিয়ে দিব। এই যে ক্লাসের ব্যাপারটা, নোটিশটা, এটা আমরা আগের দিন জানাই দিব যে আগামীকাল ক্লাস হবে নাকি হবে না। বাট অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ক্লাস হবে। এখন প্রতিদিন কোন সময় ক্লাস হবে আমরা এটা একটু লাস্টে যেয়ে বলি, তাহলে বেটার হবে। হ্যাঁ, লাস্টে আমরা এরকম সিরিয়ালি সিনক্রোনাইজ করে রাখছি, তো তাহলে সুবিধা হবে। তাহলে এখান থেকে আপনি কি জানতে পারলেন? ক্লাস কিভাবে হবে? গুগল মিটে, ইউটিউব বা ফেসবুক লাইভে। র ক্লাস মানে যেগুলো পেইড বেস হয় গুগল মিটে, আর প্রবলেম সলভিং গুলো ইউটিউব বা ফেসবুক লাইভে হইতেছে। মুখস্থ আইটেম কিভাবে পড়বেন একটু পর রুটিন এক্সপ্লেন করবো। পরীক্ষা কিভাবে হবে আমি বলছি, যখন একটা পরীক্ষা দিবেন আপনি বুঝতে পারবেন। আর ক্লাস কখন হবে এটাও বলছি যে একটু পর যে এক্সপ্লেন করবো, রাইট? একটা ছিল আমাদের বেসিক পার্ট, এবার আমরা একটু সামনের দিকে আগাবো। চলো, এই গ্রুপটা বুঝাই দেওয়া খুবই জরুরি, এটা না বুঝলে আসলে সমস্যা। প্রথমে আমি ফাউন্ডেশন ব্যাচের জন্য বুঝাইতেছি। দেখেন, আপনাদের আমরা তিনটা গ্রুপ অ্যাড করছি, এখন একটু ম্যাচ করে নেন তিনটা গ্রুপ আছে কিনা, ওকে? নাম্বার ওয়ান, যেটা নোটিশ গ্রুপ লেখা, দেখেন এই যে নোটিশ গ্রুপ দেখতেছেন, নোটিশ লেখা, আপনার ব্যাচ অনুযায়ী না এরকম একটা নোটিশ গ্রুপ আপনাকে অ্যাড করা হয়েছে, চেক করেন, চেক করলেই পারবেন। এই যে নোটিশ গ্রুপ, এই নোটিশ গ্রুপ কেমন, এটা দেখতে কেমন, নোটিশ গ্রুপ দেখতে কেমন হয় দেখতেছেন? এই যে এটা
নোটিশ গ্রুপ দেখতে এই যে এমন হয় এরকম। নোটিশ গ্রুপে কি কি আছে একটু তাকান তো, ভেতরে সেগমেন্ট কি কি আছে তাকান। আমি কি জুম করব? আমার মনে হয় না জুম করা দরকার, আপনি দেখতে পাচ্ছেন। নোটিশ গ্রুপের মধ্যে ফার্স্ট একটা দেখতেছেন এই যে নোটিশ গ্রুপ আছে, এটা কিন্তু ইন্টার সেগমেন্ট, তাই না? যদি কখন ওপেন করে থাকেন। তারপর ব্যাচ রুটিন, ঠিক আছে? তারপর গুরুত্বপূর্ণ ভিডিও, বই, পিডিএফ, তারপর অক্সিজেন প্যাকেজ, তারপর মুখস্থ আইটেমের এক্সাম, তারপর ক্লাস আইটেমের এক্সাম, তারপর জিকে এমসিকিউ সলভিং, ইংলিশ এমসিকিউ সলভিং, তারপর ইংলিশ গ্রামার প্যাকেজ, বাংলা প্যাকেজ, জিকে প্যাকেজ। এই যে ইংলিশ বাংলা জিকে প্যাকেজ দেখতেছেন, এগুলো কিসের? এগুলো যে পেইড ব্যাচের ক্লাসগুলো হবে, এখানে আমরা সুন্দর মতো ম্যাটেরিয়ালস প্লাস ক্লাস সহ সাজায় রাখবো। বুঝা যায়? এই হলো প্যাকেজের কাহিনী। এই যে প্রবলেম সলভিং দেখতেছেন না, জিকে প্রবলেম সলভিং, ইংলিশ প্রবলেম সলভিং, এগুলো কিসের? এই যে প্রবলেম সলভিং ক্লাসগুলো হবে বেসিকের উপর, তাই না? ওই প্রবলেম সলভিং ক্লাস প্লাস পিডিএফ সহ এই গ্রুপের মধ্যে সাজায় রাখা হবে একদম সিরিয়ালি। ওকে, তারপর হ্যাঁ, এই যে ক্লাস এক্সাম, মুখস্থ এক্সাম, এইগুলো কিসের? হ্যাঁ, ক্লাস এক্সাম মানে কি? আমি তোমাকে যেগুলোর ক্লাস নিব, তাই না, সেগুলো ক্লাস এক্সাম না? আর মুখস্থ এক্সাম মানে কি? ওই যে মুখস্থ আইটেমের রুটিন দেখলা, ওইগুলো যে এক্সাম নেওয়া হবে, ওটা হলো মুখস্থ এক্সাম। তো ক্লাস আইটেমের যত এক্সাম সব লিঙ্ক, পিডিএফ, সলিউশন এই গ্রুপে পাবা, আর মুখস্থ আইটেমের যেটা সেটা এই গ্রুপে পাবা। খুবই স্বাভাবিক, তুমি দেখেই বুঝতেছো। তারপরে হলো অক্সিজেন প্যাকেজ। অক্সিজেন প্যাকেজ কি? আমাদের উইলার্নের একটা নামে খ্যাত, সেটা হলো অক্সিজেন প্যাকেজ। হ্যাঁ, আমরা প্রতিটা ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে একটা করে অক্সিজেন প্যাকেজ দিই। 2 থেকে 3 হাজার এমসিকিউ থাকে, ওর মধ্যে হু 25 থেকে 30টা কমন পড়ে। গতবার চবিতে প্রচুর ঝামেলা করছে, তারপরও 26টা কমন পড়ছিল। ঠিক আছে, এই এই মানে কি বলবো, এই এই রিলায়েবল এই ফ্যাসিলিটিসটা আমাদের আছে। তো এই অক্সিজেন প্যাকেজ এবার আমরা চিন্তা করছি পরীক্ষার 3 মাস আগে আপনাদের দিয়ে দিব, যাতে আপনারা শেষ করতে পারেন, একদম খেয়ে ফেলতে পারেন। কমন যেহেতু আসবে, আগে দিতে কোনো সমস্যা আছে না, আগে দিলে উল্টা আরো বেশি ভালো। এই জন্য অক্সিজেন প্যাকেজের মধ্যে এগুলো আমরা দিয়ে দিব, এই জন্য এটা আমরা সেগমেন্ট করে রাখছি। ঠিক আছে, তারপর গুরুত্বপূর্ণ ভিডিও এবং বই। এর মধ্যে কি পাবেন? এই যে বইগুলো, হ্যাঁ, যে বইগুলো আপনাদের ফলো করা উচিত, ওই বইগুলোর ফুল পিডিএফ এই গ্রুপের মধ্যে কিন্তু আপনি পাবেন। যেমন ধরেন এটিএম, অভিযাত্রী, মাস্টার গ্রামার, ইসেট্রা ইসেট্রা, আপনার যা যা লাগে। ঠিক আছে, আমাদের জিকে আলটিমেট সাজেশন, সবগুলো পিডিএফ বই এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে। আপনি যদি ওপেন করেন তাহলেই পাবেন। তারপর গুরুত্বপূর্ণ ভিডিও কি? মানে আপনি 16 ঘন্টা কিভাবে পড়বেন, ব্রেকআপ হয়েছে কিভাবে বের হয়ে আসবেন, বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে পড়বেন, কেমনে পড়াশোনা করা উচিত, কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করতে হয়, এই যে ইন্টার টার্ম গুলো আছে, ঠিক আছে, যেটা একটা স্টুডেন্টের জানা উচিত, এই জিনিসগুলো আমরা এখানে অলরেডি দিয়ে রাখছি। আমি জানি না আপনি কখন ওপেন করছেন কিনা, ওপেন না করলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ওরিয়েন্টেশন রাখছিলাম এটা আপনাকে বুঝাই দেওয়ার জন্য। ওকে, এবার চলে আসেন ব্যাচ রুটিন। আমার মনে হয় না ব্যাচ রুটিন কি এটা কেউ বুঝবে না। এই ফোল্ডারের মধ্যে যদি ঢুকেন, আপনার ব্যাচের যে রুটিন, ঠিক আছে, এটা পিডিএফ ভার্সন দিয়ে দেওয়া আছে, জেপিজি ভার্সন দিয়ে দেওয়া আছে, র ভার্সন দিয়ে দেওয়া আছে, 3টা ভার্সনের এখানে রুটিন দিয়ে দেওয়া আছে। একটু কষ্ট করে সেমিনার দেখতে দেখতে ব্যাচ রুটিনে ঢুকেন, ঢুকে দেখেন তো আপনার রুটিনের মধ্যে আছে কিনা, একটু চেক করেন। আপনার ব্যাচ অনুযায়ী ব্যাচের রুটিন সুন্দর মতো কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তারপর হলো নোটিশ গ্রুপ। তোমার জীবনের যত রকম মানে আমাদের অথরিটি থেকে নিউজ পাবা, সব কোথায় থাকবে বলো? সব থাকবে হলো এই নোটিশ গ্রুপ সেগমেন্টে, সবকিছু নোটিশ গ্রুপ। কালকে ক্লাস হবে, কখন ক্লাস হবে, এক্সাম কখন হবে, ক্লাস হবে না, বন্ধ থাকবে, অথরিটির নোটিশ, পৃথিবীর যত রকম নোটিশ আছে আমাদের পক্ষ থেকে, ঠিক আছে, সবকিছু তুমি এখানে পাবা। এর উপর আর কোনো কথা আছে? একদম শর্টকাট কথা, পৃথিবীর যত রকম নোটিশ আমাদের দিক থেকে সবকিছু তুমি এই নোটিশ গ্রুপের মধ্যে পাবা। তো তোমার প্রথম কাজ হবে ঘুম থেকে উঠে বা সব সময় এই নোটিশ গ্রুপ ফলো রাখা, যে এখানে আমরা তোমাকে কি বলছি, এখানে আমরা তোমাকে সব আপডেট দিব। কথা বুঝতে পারছি? বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা কিন্তু তোমাকে এই যে নোটিশ গ্রুপের যে ফ্যাসিলিটি ছিল, এরকম নোটিশ গ্রুপ মার্ক করা, লাল মার্ক করা বা কালো মার্ক করা আছে, এটা তোমাকে আমি বুঝাই দিতে পারছি। এটা হলো হোয়াইট কালারটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আসো, তোমাকে এরকম প্রবলেম সলভিং গ্রুপে অ্যাড করা হয়েছে। দেখবা তোমার ব্যাচের নাম অনুযায়ী এরকম আরেকটা গ্রুপ আছে, সেটাকে আমরা কি বলতেছি বলো? এটাকে আমরা বলতেছি প্রবলেম সলভিং গ্রুপ। এই গ্রুপটা কেন বানানো হয়েছে? কমন সেন্স, এটা ডিসকর্ড, এখানে প্রবলেম সলভিং এর জন্য বানানো হয়েছে। তো তোমার যদি সমস্যা থাকে, হ্যাঁ গ্রুপে এত মেসেজিং কেন হয়, হ্যান ত্যান, মিউট করে রাখো। কারণ তোমার জন্য তাহলে কোন গ্রুপ? তোমার জন্য এই যে নোটিশ গ্রুপটা আছে, এখানে আমরা সব অথরিটি থেকে ম্যাটেরিয়ালস গুলো সাজায় রাখবো। আর নিজেদের মধ্যে যদি কোনো মানে কোশ্চেনের ডাউট থাকে, সলভ করতে হবে না? হ্যাঁ, তো সলভ করার জন্য তোমার যত রকম সমস্যা, এই যে গ্রুপটা দেখতেছো, এটাকে আমরা প্রবলেম সলভিং গ্রুপ বলতেছি। এই গ্রুপের মধ্যে তোমরা কথা বলতে পারবে, অবশ্যই আড্ডা না, শুধুমাত্র পড়াশোনার ব্যাপারে। এবং আমাদের মেন্টর প্যানেল এই গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকবে। তুমি কোশ্চেন দেওয়ার কিছুক্ষণের মধ্যে তোমাকে সলভ দিয়ে দেওয়া হবে। এখন ভাবতে পারো ভাই আমি তো অনেক শাই, আমি গ্রুপের প্রবলেম একটা দিব, আমার তো লজ্জা লাগে। কোনো সমস্যা নাই, তোমাকে যখন আমরা ব্যাচে অ্যাড করে নিয়েছি, তুমি কি দেখছো যে ইন্ট্রোডিউসিং টু আওয়ার স্ট্রং কমিউনিটি, আমাদের মেন্টরদের সাথে মেসেজ দিয়ে পরিচিত হয়ে নেন। কেন পরিচিত হওয়ার কথা বলছি? তুমি যেন তাদের পার্সোনালি নক দিয়ে প্রবলেম সলভ করে নিতে পারো।
এই জন্য তোমাকে পরিচিত হয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এই মেসেজ কি সবাই পাইছিলা? আমার একটু জানাও এখানে যে ভাইয়া হ্যাঁ আমি এই মেসেজটা পাইছিলাম, আপনি প্রতিটা মেন্টরে অ্যাক্সেস দিছিলেন, ওই টেলিগ্রাম আইডি লিংক দিছিলেন, ওনাদের মেসেজ দিয়ে পরিচিত হতে বলছিলেন, যাতে করে পরবর্তীতে প্রবলেম হইলে আমি গ্রুপে বলতে আমার শাই ফিল হয়, তো আমি যেন ডিরেক্ট তাদের ইনবক্সে মেসেজ দিয়ে প্রবলেম সলভ করে নিতে পারি। এটা শুধু এখনকার জন্য না, এটা যতদিন পর্যন্ত আপনি আমাদের কোর্সে আসেন সব সময়ের জন্য ফুল অ্যাক্সেস, 100% রেসপন্সিবিলিটি। আপনি মেসেজ দেওয়া মাত্র আপনি অ্যান্সার পাবেন, হতে পারে রাত 3টা, মেন্টর যদি অ্যাক্টিভ থাকে রাত 3টাতেই আপনাকে সলভ দিয়ে দিবে। এর উপর আর কোনো কথা আছে না। তাহলে পার্সোনাল সলভিং পাচ্ছেন এবং ডিসকর্ড পাইতেছেন, দুটো কিন্তু একসাথে পাইতেছেন। ওকে, গ্রুপগুলো আমি আপনাকে বুঝাইতেছি। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার হলো ফাউন্ডেশন ব্যাচ। এদের থেকে সবাই অ্যাড হয়েছেন একটু বলেন তো? যারা ইংলিশ গ্রুপে আমাদের ভর্তি হয়েছেন তারা কিন্তু এখানে অ্যাড হন নাই, তারা ইংলিশ আর্কাইভ গ্রুপটা পাইছেন, তাই না? তো ইংলিশ আর্কাইভ গ্রুপটা আর ফাউন্ডেশন গ্রুপটা একই জাতের। ফাউন্ডেশন গ্রুপটা কি, চলো আমি একটু কালোর দিকে তাকাবো তাহলেই বুঝবো। দেখো, এটা হলো আমাদের গত বছরের আর্কাইভ। ফাউন্ডেশন গ্রুপ কি? এটা হলো গত বছরের আর্কাইভ, ফার্স্ট ইয়ার, গত বছর। মানে আমরা তোমাকে এই 8 মাসে যা পড়াবো, বুঝতে পারতেছো? এই 8 মাস আমরা তো আজকে প্রথম পড়াচ্ছি না, 5 বছর ধরে পড়াইতেছি, তাই না? তো গতবারও তো আমরা এরকম 8 মাসে একটা ব্যাচকে পড়াইছি। তো যা যা পড়াইছি না, সবকিছু একদম অল এ টু জি এখানে আছে। যেমন এই যে ওদেরও ব্যাচ রুটিন ছিল, এক্সাম ব্যাচ ছিল, ইকোনমিক্স প্যাক, আর তারপর তোমার এখানে ইংলিশ গ্রামার প্যাক, ম্যাথ প্যাক, আইকিউ প্যাক, জিকে, বাংলা, ইংলিশ, মানে যতগুলো সাবজেক্ট লাগে সবগুলোর ক্লাস হয়েছিল। তোমার তারপর সবগুলোর সাজেশন দেওয়া হয়েছিল, স্লাইড দেওয়া হয়েছিল, সবগুলো আর্কাইভ তুমি এখানে পাবা। আর্কাইভের বাংলা মিনিংটা আমরা সবাই বুঝি, তাই না? বুঝি তো? তো আর্কাইভ মানে যেগুলো আর কি হয়ে গেছে অলরেডি, রাইট? ড্রাফট, ড্রাফট সবগুলো তুমি ওখানে পাবা, যাতে করে এখন তুমি বলতে পারো যে ভাইয়া দেখেন আমার না এখন ম্যাথ খুব প্রয়োজন, ম্যাথ যদি আপনি এখন করাইতেন, ভাই বাংলা ইংলিশ জিকে বাদ দিয়ে আমি তোমাকে ম্যাথ করাবো, তুমি বলো তোমার কি বাংলা ইংলিশ জিকে এটা বেশি ইম্পর্টেন্স না? হ্যাঁ। তো আমরা আমাদের ব্যাচ অনুযায়ী প্রথমত বাংলা ইংলিশ জিকে রুটিন দিছি, এটা শেষ করবো না, তারপর ম্যাথ করাবো। এখন তুমি ভাবতেছ যে ভাই না আমার এখনই ম্যাথ লাগবে, কোনো সমস্যা নেই, ম্যাথ লাগবে, খুব ভালো কথা, তো এটা কি খারাপ? একদমই না। তো তুমি যদি এই যে তোমার ফাউন্ডেশন ব্যাচ যেটা, এটা একটু কষ্ট করে ওপেন করো, দেখবা যে এই যে আইকিউ প্যাক, ম্যাথ প্যাক, ইংলিশ গ্রামার প্যাক, জিকে, বাংলা, ইংলিশ লিখিত, সব সুন্দর মতো দিয়ে দেওয়া আছে। কেন দিয়ে দেওয়া আছে? যাতে করে তুমি এক্সট্রা আগায় রাখতে পারো। যারা চাও তারা এক্সট্রা করে যদি আগায় রাখতে চাও, যে না আমি আগে গিয়ে পড়ে রাখতে চাই, তাহলে তুমি এখান থেকে একটু পড়ে রাখতে পারো। কারণ আমরা এই জিনিসগুলো আবার তোমাদের পড়াবো, অ্যাডমিশনে তো প্রতিবার চেঞ্জ কোনো কিছু হয় না, তাই না? ওই বেসিক বাংলা ইংলিশ জিকে সেম, ম্যাথ সেমই থাকে, সেম জিনিস আমাদের পড়াইতে হয়। তো অগ্রিম আগায় রাখার জন্য তোমাদের এই যে ফাউন্ডেশন ব্যাচটা ছিল এখানে অ্যাড করা হয়েছে, এটাকে আমরা আর্কাইভ বলতেছি, যাতে করে তোমার নিজের খুশি মতো তুমি আগায় রাখতে পারো। তোমার মনে হচ্ছে তুমি আইকিউ আগে শেষ করবো, তাও শেষ করো। তাহলে ভাই আপনি কি আমাদের বর্তমানে আর আইকিউ পড়াবেন না? কে বলছে পড়াবো না? রুটিনকে আমি এমনিতে দিছি না, আমি তোমাকে আবার নতুন করে জিরো থেকে শুরু করে শেষ করে দিব। বাট তুমি যেন এক্সট্রা আগায় রাখতে পারো, তুমি যেন অ্যাডভান্স হও, অ্যাডভান্স হওয়ার জন্য ভাই তোমাকে আর্কাইভ গ্রুপে গিফট করা হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একটা ড্রাফট অ্যান্ড গিফট, যাতে করে যারা অতি পরিশ্রমী স্টুডেন্ট আছে তারা আগায় রাখতে পারে, এর বেশি আসলে কোনো কিছু না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 3টা গ্রুপ বুঝে গেলাম। আরো 2টা গ্রুপ, ভাইয়া এই 2টা গ্রুপে তো আমরা অ্যাড হইনি, এই কিভাবে অ্যাড হবো? হাই হাই, ধ্বংস হয়ে গেলাম। একটা হইলো এই যে উই লার্ন পিডিএফ, এই একটা গ্রুপ। এই গ্রুপে বাংলাদেশের যত রকম পিডিএফ আছে বইয়ের সবকিছু তুমি কিন্তু এখানে পাবা। ঠিক আছে, তারপর উই লার্ন অ্যাডমিশন কেয়ার, এটা একটা গ্রুপ। ঠিক আছে, এই 2টা গ্রুপের কাজ কি? তো উই লার্ন পিডিএফ দেখেই বুঝতেছো যে এখানে সবগুলো বইয়ের পিডিএফ থাকবে, এটা আসলে না বোঝার মতো কিছু নাই। এই যে অল বুকস পিডিএফ এখানে সুন্দর মতো লেখাই আছে। আরেকটা কি, আরেকটা হলো আমাদের এই যে উই লার্ন অ্যাডমিশন কেয়ার, এখানে প্রায় 10,000 স্টুডেন্ট যুক্ত আছে। এটাকে আমরা কি বলতেছি? বেসিক গাইডলাইন। ঠিক আছে, যেমন যত রকম ভার্সিটি আপডেট, ভার্সিটির জন্য তোমার ইম্পর্টেন্ট টপিক সহ যত রকম ঝামেলা আছে, হ্যাঁ ভার্সিটি সম্পর্কিত সব আপডেট তুমি এখানে পাবা। তুমি যদি মনে করো আমি ফেসবুকে ঢুকবো না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সবকিছু এই যে উই লার্ন অ্যাডমিশন কেয়ার যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে ঢুকলে তুমি পাবা। এখন বলতে পারো ভাইয়া এই 2টা গ্রুপে আমি কিভাবে জয়েন হব? এই 2টা গ্রুপে তো আপনি আমাকে অ্যাড করেন নাই। গুড কোশ্চেন। ওকে, সেই জন্য পুরো কিছু ঘুরে ঘুরে চেক করতে হয়। এই যে তাকাও, তোমার যে গুরুত্বপূর্ণ ভিডিও বই প্লাস পিডিএফ যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটা একটু ওপেন করো তো, ওপেন করো, যাও এখনই ওপেন করো, ওপেন করে দেখো তো এই 2টা গ্রুপের লিংক দিয়ে দেওয়া আছে কিনা, যাও চেক করো। গুরুত্বপূর্ণ ভিডিও এবং বই, বই পিডিএফ যে সেগমেন্টটা আছে নোটিশ গ্রুপের মধ্যে একটু ওপেন করো। ওপেন করলেই দেখবা যে এই যে উই লার্ন পিডিএফ প্লাস উই লার্ন অ্যাডমিশন কেয়ার, এই 2টা গ্রুপের লিংক আমরা দিয়ে রাখছি। তাহলে উই লার্ন পিডিএফটা কি? সব বইয়ের পিডিএফ ওখানে পাবা। আর উই লার্ন অ্যাডমিশন কেয়ারটা কি? ওখানে মানে বাংলাদেশের ভার্সিটি রিলেটেড যত রকম আপডেট, সিলেক্টেড টপিক যা যা আছে সবকিছু তুমি এখানে পাবা। তাহলে অরিয়েন্টেশনে প্লিজ এই 2টা গ্রুপে একটু অ্যাড হয়ে নাও, পরে কিন্তু ভুলে যাওয়া।
যে ভাই এই দুইটা গ্রুপ কি, আমার তো মনে নাই। তখন বলবো ভাইয়া বইয়ের পিডিএফ কোথায় পাবো, নোটিশ পাইতেছি না, সমস্যা না। এই জন্য তো অরিয়েন্টেশন তোমাকে বুঝাই দেওয়ার জন্য। তাহলে এখন একটু মানে মিনিমাইজ করে জয়েন হয়ে নাও তো। গুরুত্বপূর্ণ ভিডিও বই পিডিএফ এ ঢুকবা, ঢোকার পর দুটা গ্রুপের লিঙ্ক পাবা, একটা হলো উইলার্ন পিডিএফ আর এটা কি উইলার্ন অ্যাডমিশন কেয়ার, এই দুটোতে জয়েন হয়ে নাও। উইলার্ন অ্যাডমিশন কেয়ার বুঝতে সেখানে তোমার সব ভার্সিটি রিলেটেড নোটিশ গুলো পাবা, এটা একটা পাবলিক গ্রুপ। আর উইলার্ন পিডিএফ এটা পাবলিক গ্রুপ না, এটা প্রাইভেট গ্রুপ। এখানে যত রকম বই টই আছে সবকিছু তুমি এখানে পাবা। কথা বোঝা যায়, এই আর কি ব্যাপার। ওকে, তাহলে আমরা গ্রুপ গুলো অন্তত বুঝতে পারছি নাকি? এটা নিয়ে কোনো সমস্যা আছে আমাকে একটু বলেন তো। এই যে 5টা গ্রুপ এক্সপ্লেন করলাম, এটা নিয়ে সমস্যা আছে কিনা? আপনাদের প্রথম সমস্যা গ্রুপে ছিল, ভাইয়া মাথা তো ঘুরতেছে। আচ্ছা, এটা আপনাদের জন্য কেন করা হয়েছে একটু বুঝাই। ধরেন এই যে আমি ইংলিশ গ্রামার প্যাকেজ দিয়ে রাখছি, ঠিক আছে? ইংলিশের সব ক্লাসগুলো আমি সিরিয়ালি এখানে সাজাই দিব এবং এটা সারা জীবন থাকবে, এটা কখনো ডিলিট হবে না। ফেসবুকে 30 দিন পর ডিলিট হয়ে যায়, কোয়ালিটি লস হয়, বাট এখানে সারা জীবন ফুল 4K কোয়ালিটিতে থাকবে। জীবনে কখনো ভিডিও ডিলিট হবে না, তুমি যতদিন বাঁচবা, টেলিগ্রাম যতদিন থাকবে ততদিন এটা থাকবে। আমরা কখনো এটা ডিলিট করবো না। মানে কোর্স শেষ, তোমার অ্যাক্সেস রিমুভ করে দিব না। তুমি ভাই এটা টাকা দিয়ে কিনছো, আমি তোমার অ্যাক্সেস রিমুভ করার কে? হ্যাঁ, তুমি এটা টাকা দিয়ে কিনছো না। এই আর কি ব্যাপার। সো ভাই ক্লাস কতক্ষণ হবে বা কখন হবে একটু ওয়েট করেন, সামনে যাই। তবে একটা ক্লাস মিনিমাম 2.5 ঘন্টা হবে, মানে ফাউন্ডেশন যে ক্লাস একটু আপনাকে বলতে পারি। ওকে, চলেন আমরা একটু তাহলে নেক্সটের দিকে আগাই। তাহলে 5টা গ্রুপ আমরা বুঝতে পারছি। তো প্রতিটা ব্যাচের জন্য গ্রুপ গুলো আলাদা, ইন্টার সেগমেন্ট গুলো আলাদা। যেমন ধরেন ইংলিশ ফাউন্ডেশন ব্যাচের কথা যদি বলি, তাদের ক্ষেত্রে এখানে বাংলা প্যাকেজ নাই, জিকে প্যাকেজ নাই, এগুলো কোনো কিছু নাই। কেন থাকবে? তারা ইংলিশ ব্যাচে ভর্তি হয়েছে না, তো তাদের ক্ষেত্রে শুধু ইংলিশ প্যাকেজ আছে। গতবার কি আমাদের ইংলিশ ব্যাচ ছিল না? ছিল। তো সেই আর্কাইভে তাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে এবং নতুন করে ইংলিশের জন্য গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? এখানে জাস্ট আমি একটা বেসিক জিনিস বুঝাইতেছি যে কিভাবে জিনিসগুলো কাজ করে। বেসিক গাইডলাইন তো সবার জন্যই সেম। আসো নেক্সটে আসো। তারপর তো এখানে 2 দল সেমিনারে আছে। একটা হলো আমাদের ফাউন্ডেশন গ্রুপের। ভাই একজন লিখছে, ভাই স্পিকারটা অন করিয়েন লাস্টে, সেমিনার শেষে। এখন কি সেমিনার শেষ হয়েছে? হ্যাঁ, এটাকে আমি দেখি নাই, দেখছি তো। তো আমরা একটু ধৈর্য ধরি, সেমিনারটা শেষ হোক, তারপর ওপেন করবো নি। আমি তো নিজেই বলছিলাম ওপেন করব। হ্যাঁ, সমস্যা তো নেই। যাই হোক, আর্কাইভ গ্রুপে আপনাকে অলরেডি অ্যাড করা হয়েছে আপু। আর আর্কাইভ গ্রুপে অ্যাড করা হয়েছে অলরেডি। ফাউন্ডেশন গ্রুপ নাও, আপনি চেক করেন, চেক করলে পেয়ে যাবেন। আমরা প্রতিটা স্টুডেন্টকে ধরে ধরে অ্যাড করছি, আমি খুব ভালো মতো জানি। ওকে, ছোট করে দেখা যায়। তাহলে একটা কাজ করেন, আপনি যখন কোনো ভিডিও দেখেন ফোনে, ঠিক আছে, এরকম সোজা করে দেখেন না, কি করতে হয়? ফোনের রোটেশন অন করে কাট করতে হয়। কি করবেন? ফোনের রোটেশন অন করে কাট করেন, তারপর জুম করেন, ঠিক আছে? একদম বলছে ভাই গুরুত্বপূর্ণ পিডিএফ এটা আমার নাই। এখন ব্যাপারটা হলো, কথা যদি ভালো করে না শুনেন কেমনে থাকবে বলেন? এই গুরুত্বপূর্ণ পিডিএফ কোথায় আছে একটু বলেন। আপনি নোটিশ গ্রুপ খুলবেন, নোটিশ গ্রুপ খোলার পর এর মধ্যে সেগমেন্ট পাবেন গুরুত্বপূর্ণ পিডিএফ। একটু চেক করে দেখেন তো, নোটিশ গ্রুপ খোলার পর আছে কিনা, একটু দেখেন তো। এটা সবারই আছে, আমরা ধরে ধরে অ্যাড করছি না, আমরা বানাইছি না, সবার কাছে আছে, বুঝছেন? এই আর কি। আচ্ছা যাই হোক, এগুলো আমরা লাস্টে অ্যান্সার দিবনি, আমি আমার মতো একটু আগাই। লাস্টে আপনার জন্য ফ্লোর রাখছি, তো প্যারা নিচ্ছেন কেন? চিল। আচ্ছা আসো। তো 2টা ব্যাচের স্টুডেন্ট এখানে আছে, ইংলিশ ফাউন্ডেশন আর সেকেন্ড টাইম ফাউন্ডেশন। যাই হোক, তো চলো আমরা এবার ক্লাস রুটিন এক্সপ্লেন করি। অনেকক্ষণ পর আসল কনসেপ্টে আসছি। হ্যাঁ দেখো, আমাদের ক্লাস কিভাবে হবে। ওকে ভাই, এগুলো হলো কিসের ক্লাস বলো? এগুলো হলো র ক্লাস, র বেসিক ক্লাস, একদম পেইড ব্যাচের ক্লাস, ঠিক আছে? কই থেকে শুরু করবেন? একদম জিরো থেকে শুরু করবো। ওকে, দেখো, তো প্রথমে ক্লাস নাম্বার 1, 1 নম্বরে কি হবে? পার্সন স্পিচ নাউন। 2 নম্বরে কি হবে? দেখো তো লেখা আছে, তোমার রুটিন অনুযায়ী একটু চেক করো তো। তোমার রুটিন অনুযায়ী একটু চেক করো। 2 নম্বরে কি আছে? পদ প্রকরণ উপসর্গ। 3 নম্বরে কি আছে? প্রাচীন বাংলার ইতিহাস 1, ঠিক আছে? এরকম তোমাদের 3টা করে ক্লাস হবে। দেখো তো এখানে আমি যেই কথাটা লিখছি এটা দেখা যায় কিনা। কি লিখছিলাম এখানে পড়ো তো? 3টা ক্লাস পর পরীক্ষা হবে। যেমন ক্লাস 1, 2, 3 3টা ক্লাস হয়ে গেল, পরীক্ষা। 4, 5, 6 হয়েছে পরীক্ষা। 7, 8, 9 হয়েছে পরীক্ষা। এভাবে পরীক্ষা হবে। তাহলে বলো, তোমাদের ক্লাসে আমরা যা যা পড়াবো এটা পরীক্ষা কিভাবে হবে বলো তো? কমন সেন্স কি? বাংলা, ইংলিশ, জিকে 3টা ক্লাস হয়ে গেছে, 3টা ক্লাস হয়ে গেছে, পরীক্ষা হবে শেষ। আবার 4, 5, 6 হয়ে গেছে, পরীক্ষা হবে। 7, 8, 9 হয়ে গেছে, পরীক্ষা হবে। 10, 11, 12 হয়ে গেছে, পরীক্ষা হবে। এভাবে পরীক্ষাগুলো হবে। হ্যাঁ, ওয়েবসাইটে পরীক্ষা হবে, অবশ্যই ওয়েবসাইটে হবে। ওয়েবসাইটে না হলে এই যুগে কোথায় পরীক্ষা হবে? এটা এমন কথাবার্তা। হ্যাঁ, সমস্যা না, একটা এক্সাম দেন তাহলেই বুঝবেন। এখন ভাইয়া আপনি এই পরীক্ষার টাইম গুলো দেননি কেন? এটা এটা কোনো কথা হইলো? টাইম দেননি কেন? ওকে দেখো, আমি কি জানি 1, 2, 3 ক্লাস কখন শেষ হবে? তুমি বলো না। তো 1, 2, 3 ক্লাস যখন হবে তারপরের দিনই পরীক্ষা হবে এবং এটা তোমাকে নোটিশ গ্রুপ আমি জানাই দিব। কথা বোঝা যায়? এখন বলতেছে ভাইয়া এই পিডিএফ গ্রুপ পাইনি, মানে এটা কেমন কেমন একটা কষ্ট। আচ্ছা, যারা পান নাই সমস্যা নাই, আমাকে একটু টেলিগ্রামে মেসেজ দেন। প্রথমে আমরা একটু ট্রিট করি, সমস্যা নাই। আমাকে একটু মেসেজ দেন টেলিগ্রামে যে ভাইয়া এই জিনিসটা পাইনি,
তো আপনি যখন বলবেন পাইনি, ওটা আমরা আপনাকে আবার সুন্দর করে দেখাই দিব। আর কোনো চিন্তা আছে না? তাহলে এখন একটু ক্লাসটা করি, অবজেকশন গুলো পরে দিই। আচ্ছা আসেন, যেটা বললাম, তো 3টা করে ক্লাস হবে, 3টা ক্লাসের পর এক্সাম হবে, এটা একদম কমন, দেখেই বোঝা যাইতেছে। এত সুন্দর করে লিখছি যে 1 2 3 ক্লাস, 4 5 6 ক্লাস, 7 8 9 ক্লাস, এভাবে ক্লাস হবে, তারপর পরীক্ষা হবে, শেষ, একদম পানির মতো হয়েছে। কোনো সমস্যা আছে না? এখন ভাই যারা ইংলিশ ব্যাচে আছো, ভাইয়া আমরা ইংলিশ ব্যাচে, আমাদের তো বাংলা জিকে এগুলো কোনো ক্লাস নাই, তাহলে আমাদের পরীক্ষা কিভাবে হবে ভাই? কমন সেন্স। তোমাদের 3টা ক্লাস তাহলে কি হচ্ছে বলো? 1 নম্বর পার্টস স্পিচ নাউন, 2 নম্বর প্রোনাউন অ্যাডজেক্টিভ, 3 নম্বর অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স। এই 3টা ক্লাস হবে, 3টা ক্লাসের উপর এক্সাম হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রতিটা ব্যাচ একদম আলাদা। এখানে জাস্ট আমি তোমাকে মানে বেসিক গাইডলাইন বোঝানোর জন্য নিয়ে আসছি, ঠিক আছে? একটা তোমার এখানে কি বলবো, তুমি এখানে ওরিয়েন্টেশনে জয়েন হয়েছো, এই আর কি ব্যাপার। কথা বোঝা যায়? ওকে, সো এই আর কি ব্যাপার। তাহলে 3টা ক্লাস হবে, 3টা ক্লাসের উপর এক্সাম। এখন যারা ইংলিশ ব্যাচে আসো তাদের কিন্তু এই রুটিন না। তুমি একটু তোমার গ্রুপে যে দেখো তো রুটিন, তোমার এটা নাকি অন্যটা, তোমার কিন্তু অন্য রুটিন, তোমার কিন্তু আর এই রুটিন না। চেক করে দেখো, সম্পূর্ণ ডিফারেন্ট রুটিন। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তো আমরা তাহলে এটা ক্লিয়ার করলাম যে দেখো ক্লাসগুলো কিভাবে হবে এবং পরীক্ষা কিভাবে হবে, কখন হবে ক্লাসগুলো এবং পরীক্ষা কখন হবে এটা এখনো বলি নাই, এটা একটু পর বলবো, আমাদের সিরিয়াল অনুযায়ী রেডি করা আছে, ঠিক আছে? এভাবে ক্লাস হইতে 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 তুমি যখন নিচে যাবা, দেখো অনেকগুলো ক্লাস, দেখো এই যে একদম মানে প্রায় 55টা ক্লাস রাখছি ভাই। একটা ক্লাসের ডিউরেশন 3 থেকে 2.5 ঘন্টা। মানে একটা ক্লাস যদি 2.5 ঘন্টা হয়, জাস্ট চিন্তা করে দেখো 55টা ক্লাস কি পরিমাণ ভ্যালু অ্যাড করবে। এবং আমাদের কোনো কোনো ক্লাস 6 ঘন্টাও আছে, যেমন ভার্বের ক্লাস 6 ঘন্টা, কোনো মাফ নাই, কান্নাকাটি করে ইয়ে হইলেও 6 ঘন্টা করতে হবে ভার্বের ক্লাস, এখানে কোনো মাফ নাই, সরি। হয় হু করবো, তোমার 6 ঘন্টার ক্লাস করতেই হবে। ওকে, এবং এটা আমরা পার্টও করি না। এবং তুমি যদি একটু তাকাও যে ভাইয়া বুঝান, আপনি আমাদের শুধু বাংলা ইংরেজি কে পড়ায় ছেড়ে দিবেন, আমি কি বলছি ছেড়ে দেবো? হ্যাঁ, এই কথা আমি কখন বলছি তুমি বলো? যখন তোমার এইগুলো শেষ হয়ে যাবে। এগুলো কি ম্যান্ডেটরি না? বাংলা ইংরেজি কে বলো, হ্যাঁ। এইগুলো যখন শেষ হয়ে যাবে, তারপর তোমরা যারা বিউপি প্রিপারেশন নিবা, ফাউন্ডেশন ব্যাচ কেন, বিউপি প্রিপারেশন নিবা না? তোমাদের জাস্ট ইংলিশ বাংলা ভার্সন জিকে পড়ায় ছেড়ে দিব? এটা কোনো কথা হইলো না? তোমাদের বিউপি প্রিপারেশন লাগবে না? অবশ্যই লাগবে। তো আমার 5 বছর অভিজ্ঞতা বলে যে দেখো, আগে তোমার বাংলা ভার্সনে যদি জিকে গুলা শেষ করো, কনসেপ্ট গুলা বুঝে যাও, তারপর আমরা কি করব, তোমাদের আবার হ্যাঁ বিউপির আগে ইংলিশ ভার্সনে আবার ক্লাস নিব। এই সেম জিকে, সেম 23টা ক্লাস আবার ইংলিশ ভার্সনে চলবে। কেন চলবে? যখন তুমি বাংলা ভার্সন শিখে যাবা, বাংলা ভার্সনের টপিক গুলো বুঝবা, তখন ইংলিশ ভার্সনে নিতে গেলে তোমার জন্য সহজ হবে। বুঝা যায়? তারপর তোমার ইংলিশ ভার্সনে আমরা বিউপির জন্য টার্গেট করে ক্লাস নিব, এবং ইংলিশ ভার্সনে তোমাদের পরীক্ষা চলবে, ইংলিশ ভার্সনে মডেল টেস্ট চলবে। কথা বুঝা যায় আমার কথা? যারা যেটা পান নাই আমাকে একটু টেলিগ্রামে মেসেজ বলেন, ভাইয়া এই জিনিসটা পাই নাই, তখন আপনাকে বুঝাই দেওয়া হবে, একদম সহজ শর্টকাট সলিউশন দিয়ে দিচ্ছে। এবার আসেন, তারপর আপনার যেমন ধরেন রাবির জন্য ম্যাথ লাগবে, টুবির জন্য আইকিউ লাগবে, রাবির জন্য আইসিটি লাগবে, রাবির জন্য ইকোনমিক্স লাগবে, এগুলো পড়াবো না? তারপর সাবজেক্টিভ বা মৌলিক দিকে জাহাঙ্গীরনগর ভার্সিটি আপনার গুচ্ছের জন্য লাগবে, এগুলো কি পড়ানো হবে না? হবে। কখন পড়াবো? সিরিয়ালি পড়াবো। এখন আপনার ভাই বাংলা ইংলিশ জিকে, ইংলিশ ভার্সন জিকে বেশি দরকার, বিউপি পর্যন্ত এই 4টা আপনার খুব বেশি প্রয়োজন। তারপর কি প্রয়োজন হবে? তারপর যখন রাবি চলে আসবে, তখন আপনার ম্যাথ, আইসিটি, ইকোনমিক্স প্রয়োজন। জাস্ট আমরা এই 3টা জিনিস অ্যাড করে দিব। বেসিক ক্লাস তো সবার জন্যই সেম না? রাবি চবি যেই ব্যাচই বলেন, এই বাংলা ইংরেজিকে সবার জন্য 100% সেম। ভাই কমাচ্ছেন না কেন? ভাই তুমি জানো চবি এবার কি রকম একদম গিরগিটির মতো তার রূপ পাল্টাইছিল? হ্যাঁ, চবি পুরা প্যাটার্ন ধ্বংস করে দিছে ভাই। মানে আমি পুরা কোশ্চিন থেকে হাত পা কাঁপতেছিল, বি ইউনিটে কি কোশ্চিন করছে, সব চেঞ্জ করে দিছে, রাত দিন চেঞ্জ। তো আমি তোমাকে সিলেক্টেড টপিক পড়ায় তোমার ফিউচার আমি মানে ধরো দোজকের মধ্যে ফালাই দিব, পরে তুমি পরকালে যে আমার গালি দিবা, এটাকে আমি মানতে পারবো বলো? না। সো আমি রিস্ক নিতে পারবো না পাবলিক ভার্সিটির জন্য। পাবলিক ভার্সিটি সরকার পতনের পর থেকে কোনো প্যাটার্নই আর নাই। তাই বাংলা ইংলিশ জিকে এখানে যত ক্লাস আছে সব ভার্সিটির জন্য সব করতে হবে। আগে ইউপির জন্য 23টা ক্লাস লাগতো না, 10টা ক্লাস লাগতো, বাট এখন 23টা লাগে। কেন? রাবির জন্য এত লাগতো না, সিলেক্টেড 10টা টপিক হলে হয়ে যেত, এখন লাগে কেন? তাই পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে যে। তাই বাংলা ইংলিশ জিকে সবার জন্য সেম। এবার বাংলা ইংলিশ জিকে পড়াবো, তুমি ভাবতেছো ভাই আমি বিউপি এক্সাম দিব, গুড কোশ্চেন। তাহলে তুমি ইংলিশ ভার্সন জিকে ক্লাসগুলো যখন হবে তখন অ্যাপিয়ার করবা, আর বিউপি এক্সাম না দিলে ইংলিশ ভার্সন জিকে ক্লাস করবা না। সিম্পল অ্যাজ দ্যাট, পানির মতো সহজ, তাই না? তারপর ম্যাথ, তারপর তোমার আইসিটি, ইকোনমিক্স, এগুলো কোথায় লাগে? এগুলো লাগে হলো রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে। ভাই আমি রাবি বিতে এক্সাম দিব না, তো রাবি বিতে তুই এক্সাম দিবি না তো এগুলো করবি না ভাই, ম্যাথ, আইসিটি, ইকোনমিক্স এই ক্লাসগুলো করবি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একদম পানির মতো সহজ না? বাংলা কথা বোঝা যায় না? হ্যাঁ আমি টুবি ইউনিটের পরীক্ষা দিব না, তো তুমি ভাই আইকিউ ক্লাস করবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই তো ব্যাপারটা। বাট এটা যেহেতু ফাউন্ডেশন বা সেখানে আমরা সবগুলোই করাবো। তারপর ভাইয়া আমি জাবিতে এক্সাম দিব না, তো জাবিতে এক্সাম না দিলে সাবজেক্টের জিকে ক্লাস তুমি করবা না। ভাই আমি গুচ্ছতে এক্সাম দিব না, তো তুমি মৌলিক জিকে ক্লাস করবা না, এই তো না? কোন ভার্সিটিতে কি আছে এটা তো আমরা কমন ব্যাপার, এটা আমরা জানি, না জানলে আমাদের ওই গাইডলাইন রাস্তা ফলো করলে ওখান থেকে তুমি জেনে যাবা, আমরা প্রতিনিয়ত জানাই, তাই না? এই আর কি।
তো প্যাটার্ন যেহেতু চেঞ্জ করছে ভাই, আমি তোমার লাইফ নিয়ে খেলতে পারবো না, আই এম সরি। আমি তোমাকে 10টা ক্লাসের উপর ইংলিশ পার করে দিতে পারবো না, এক্সট্রিমলি সরি। এখানে যদি দেখতেছো 18টা ক্লাস ইংলিশের, বাট 18টা ক্লাস আসলে 50টা ক্লাসের সমান। ক্লাস করতে ঢুকো তাহলেই বুঝবা যে মাসে কয়দিন যায়। ক্লাস কম রাখা হয়েছে যাতে করে তুমি একটু মনোবল পাও। ব্যাপারটা এরকম, কেমিস্ট্রি 6টা চ্যাপ্টার, তোমার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, রাইট? বাট তুমি খুব খুশি, আল্লাহ মাত্র 6টা চ্যাপ্টার, পড়তে যে একটা চ্যাপ্টার লাগে 3 মাস। সেম, ক্লাস কম বাট একটা ক্লাসের ডিউরেশন অনেক বেশি হাই। 6 ঘন্টা পর্যন্ত একটা ক্লাসের ডিউরেশন আমাদের আছে, যদি গিফট ক্লাসগুলো কখনো ভার্ব টেন্সের ক্লাস করে থাকো, তাই না? সো ওয়েলকাম টু ফাউন্ডেশন ব্যাচ 2। যেহেতু নাম ফাউন্ডেশন ব্যাচ, সো এখানে একদম খুব ডিপ ক্লাসগুলো হবে। একটা কারকের ক্লাস ভাই 3.5 থেকে 4 ঘন্টা হয়। এখন অন্য কেউ কারকের 30 মিনিটের ক্লাস নিলে তো আমি সেটা নিতে পারবো না, আমার বেসিক ক্লিয়ার করতে হবে না? সো পরে বুঝবা, ক্লাস করা শুরু করো তখন বুঝবা যে ক্লাসের ডিউরেশন কি রকম ইফেক্ট ফেলে। হ্যাঁ, রিসেন্ট জিকে ক্লাস হবে না, গুড কোশ্চেন। দেখো, তোমরা আমাদের এখানে ভর্তি হয়েছো রিসেন্ট জিকে টোকায় রাখার জন্য। বাংলা ভাষায় টোকায় রাখা মানে কি, যখন যে রিসেন্ট জিকে আসতেছে তুমি খাতায় উঠাই রাখতেছো। ভাই তুমি এখানে কেন ভর্তি হয়েছো? যা পড়াবো এগুলো শেষ করার জন্য, তাই না? তো রিসেন্ট জিকে আমরা সব টোকায় রাখতেছি তো না? আমরা কেন এখানে একটা প্ল্যাটফর্ম, যত রকম রিসেন্ট আসতেছে, যা হচ্ছে, লাইলা প্রিন্স মামুন কি করতেছে, এগুলো অন্তত না, এগুলো কখনো মানে তোমার পরীক্ষা আসবে না, রাইট? আসার মতো যে রিসেন্ট জিকে আমরা সব রেডি করে রাখতেছি ভাই। পরীক্ষার 15 দিন আগে একটা ক্লাস হবে, রিসেন্ট জিকে একটা পিডিএফ দেওয়া হবে, ওর মধ্যে 100% কমন। আমাদের রিসেন্ট জিকে নিয়ে এই পর্যন্ত 4-5 বছর পর্যন্ত রেকর্ড আছে, রিসেন্ট জিকে আমাদের কখনো মিস যায় নাই, ঠিক আছে? যে পিডিএফটা দেওয়া হয় লাস্টে 10 পেজের, ওর মধ্যে 100% রিসেন্ট জিকে কমন পড়ে। তো রিসেন্ট জিকের জন্য আমরা পিডিএফ রেডি করতেছি তো ভাই, তুমি কেন এগুলো নিয়ে মাথা ঘামাবা? হ্যাঁ, তুমি কেন কারেন্ট অ্যাফেয়ার্স কিনে পড়তে থাকবা? তুমি কেন এখন পেপার পড়বা? তোমার দরকার আছে? তুমি কি রিটেন পরীক্ষা দিচ্ছ যে পেপার পড়বা? আজব ব্যাপার স্যাপার। এগুলো তো আমাদের দায়িত্ব না? আমরা কেন কেন এখানে নিয়ে আসছি এগুলো? কেন তুমি এখানে ভর্তি হচ্ছে টাকা দিয়ে? আমাদের দায়িত্ব না? হ্যাঁ, আমাদের দায়িত্ব যে জন্য, সেজন্য এগুলো আমরা সব রেডি করে রাখতেছি ভাই। এবং একটা রিসেন্ট জিকে ক্লাস হবে পরীক্ষার 15 দিন আগে। কোন পরীক্ষার? যতগুলো ভার্সিটি পরীক্ষা আছে, প্রতিটা ভার্সিটি পরীক্ষার 15 দিন আগে রিসেন্ট ক্লাস একটা করে হবে। এন্ড যা দিব এনাফ। বিউপি তো ভাই ইংলিশে, তাহলে বিউপি রিসেন্ট জিকে ইংলিশে অবশ্যই দিব ভাই। কেন, ইংলিশ কি কঠিন সাবজেক্ট আকাশ থেকে উঠে আসছে যে ইংলিশ সাবজেক্টে দেওয়া যাবে না? এটা কেমন কথাবার্তা? অবশ্যই যেটা যেমন সেটা সেভাবেই তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে আমরা, আমার মনে হয় ক্লাস রুটিনটা বুঝছি। আর যারা ইংলিশ ব্যাচে আছো তাদের জন্য কি ভাই, তাদের জন্য শুধুমাত্র ইংলিশ যে ক্লাসগুলো দেখতেছো, তোমার রুটিন দেখো, শুধু ইংলিশ ক্লাসগুলোই দেওয়া আছে। তুমি শুধু ইংলিশের অ্যাক্সেস নিয়েছো, তাই শুধুমাত্র ইংলিশের অ্যাক্সেসটাই পাবা। বুঝা যায় কথা? একদম সহজ কথা বলছি। ওকে, তো এই আর কি, তোমার ক্লাসের যত রকম আছে, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সহ যত টপিক অ্যাডমিশনে আছে, একটা টপিকও বাদ দেয়নি। আমি ফাউন্ডেশন ব্যাচে কোনো টপিক সলিউশনে যাই নাই বা টপিক সিলেকশনে যাইনি। কেন যাইনি ভাই? এখন গিরিগিটির মতো ভার্সিটি যে তার রূপ পাল্টান শুরু করছে, তোমাকে আমি সিলেক্টেড টপিক পড়াইলাম। যেমন ধরো আগে চবিতে কখনো বাংলা সেকেন্ড পার্ট থেকে কোশ্চেনই আসতো না, তো 24 জন আগে আমরা সেকেন্ড পার্ট পড়াইতাম না। এখন যদি আমি সেকেন্ড পার্ট না পড়াই ভাই, উফ, জাস্ট ফিল করো, সেকেন্ড পার্ট দিয়ে কোশ্চেন আসলো 15টা, তুমি এক্সাম হলে বসে কি পরিমাণ অভিশাপ আমারে দিবা? তো আমি কি রিস্ক নিবো বলো? আমার রিস্ক নেওয়া উচিত না? আমার পড়ানো উচিত না? হ্যাঁ, প্যাটার্ন যেহেতু পাল্টাইছে সেই জন্য সব পড়তে হবে। চবি রাবি হোয়াট এভার, যে ইউনিভার্সিটিতে তুমি এক্সাম দাও, ভাবি তো এখানে স্টুডেন্ট নাই, ফার্স্ট টাইম আর এখানে নাই। সো তোমার ভাই মাস্ট বি সব ক্লাস করতে হবে, ফাউন্ডেশন ক্লাসের কোনো মাস্ট নাই। এখন এরপর এই পরবর্তী ক্লাসগুলো করবা না কি করবা না তোমার ইচ্ছা। এগুলো তোমার যে ইউনিভার্সিটিতে রুচি জাগবে, রুচিশীল ভার্সিটি অনুযায়ী তুমি দেখবা কমন আছে কিনা, থাকলে দিবা, না থাকলে নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই তো আসো। তারপর তুমি একটা কোশ্চেন আমাকে করতেই পারো যে ভাই এগুলা কি, এগুলো আবার কি? গুড কোশ্চেন। ইংলিশের দিকে যদি তাকাও, এই যে লেক্সি ইংলিশ অ্যাডভান্স আইটেম 1 দেখছো, অ্যাডভান্স আইটেম 2, তারপর এই যে অ্যাডভান্স আইটেম 3, অ্যাডভান্স 4, অ্যাডভান্স 5, এগুলো কি? এগুলো হলো অ্যাডভান্স আইটেম। এগুলো ক্লিফ স্টফেলস, ব্যারন স্টফেলস থেকে নেওয়া, ভাবিতে সেকেন্ড টাইম নাই। এগুলো কই থেকে নেওয়া অ্যাডভান্স আইটেম গুলো বলো? ক্লিফ আর ব্যারন স্টফেলস এর টপিক। অ্যাডভান্স আইটেম 1 এর মধ্যে কোন কোন টপিক জানার শখ তোমার জাগে না? জাগে না? জাগে তো। ওটাই তো আমি লিখে দিছি না। এই দেখো, অ্যাডভান্স আইটেম 1 এর মধ্যে এই টপিক, 2 তে এই টপিক, 3 তে এই টপিক, 4 এ এই টপিক, 5 এ এই টপিক। মানে এই 5টা ক্লাসের মধ্যে আমরা ক্লিফ স্টফেলস, ব্যারন স্টফেলস পুরোটা শেষ করে দিব। বুঝা যায়? এই আর কি ব্যাপার। সো আমার মনে হয় তাহলে তুমি এটাও বুঝতে পারছো যে এটা আবার কি। এটা অ্যাডভান্স আইটেমের টপিক গুলা ভাই, যেটা এই যে তোমাকে এখানে বেসিক রুটিনের মধ্যে দিয়ে রাখছি। ওখানের মধ্যে তো দেওয়ার এত জায়গা ছিল না আমার হাতে, তাই নিচে আলাদা করে এখানে দিয়ে রাখছি। আমি সব বুঝে দিতেছি। তারপর এখানে হলো আসল খেলা। ওকে, তুমি, আমরা বারবার একটা কথা চিল্লা চিল্লাই বলছি, একটু মনে করে দেখো। তুমি আমার এখানে ভর্তি হও, চান্স মিস করলে সব দোষ আমার। মনে পড়ে কানের মধ্যে ভাসতেছে ভাষার কথা। এত বড় কথা আমি বলছি কেন? আমার কোনো মানে বেসিক স্ট্রং ব্যাকআপ ছাড়া বলছি? জীবনেও না। সো আমাদের এখানে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে যেটা কোনো প্ল্যাটফর্মে নেই।
এটা হইলো তুমি যে ক্লাসগুলো করবা, ঠিক আছে, বেসিক ক্লাস, প্রবলেম সলভিং ক্লাস, এই সবগুলো ক্লাস করতেছো কিনা আমি কিভাবে বুঝবো? তুমি যদি ক্লাস না করো চান্স পাবা না, সম্ভব? জীবনেও সম্ভব না। তোমার যদি এক্সট্রা জ্ঞান থেকে এক্সট্রাঅর্ডিনারি হও তাহলে অথবা সম্ভব। তো এই জন্য তুমি যেই ক্লাস করবা, তোমার নাম, তোমার অ্যাডমিশন ব্যাচ নাম, ক্লাস টপিক, ক্লাস নাম্বার, মেন্টর নাম এবং ক্লাসের রিভিউ, এইটা সুন্দর মতো যে নোটগুলো করছো ছবি উঠাই আমাদের গ্রুপে পোস্ট দিতে হবে। ভাইয়া আমি কিভাবে ছবি উঠে পোস্ট দিব, কোন গ্রুপে পোস্ট দিব? ওয়েট করো, একটা ক্লাস হোক, ক্লাস হওয়ার পর আমি সব জানাই দিব। এই তোমার কিভাবে লিখতে হবে, কোন গ্রুপ লিঙ্ক, সব তোমারে জানাইতে হবে, তোমার তো কোনো টেনশন নাই। বাট এটা জাস্ট বলতেছি, তুমি যেই এমসিকিউ সলভিং ক্লাস করবা, তুমি যেই বেসিক ক্লাসগুলো করবা, এই ক্লাসগুলো তোমার অবশ্যই অবশ্যই নোট রাখতে হবে। তুমি যদি নোট সবগুলো ক্লাস না রাখো, তারপর যদি চান্স না পাও, আমি কোনো দায়ভার নিতে পারবো না। কারণ কি, বেসিক ক্লাসের উপর তোমার চান্স নির্ভর করে, প্রবলেম সলভিং এর উপর তোমার চান্স নির্ভর করে। তুমি ক্লাসগুলো করো নাই, এখন বলতো ভাই চান্স কেন পাইলাম না, সরি এটা তো আমি মানবো না। নো নো নো, এটা আমি মানার মধ্যে নাই, 1 নম্বর। 2 নম্বর, যে এক্সাম গুলো হইতেছে সবগুলো এক্সাম আমরা রেকর্ড করতেছি, সবগুলো মার্ক আমাদের এক্সেল ফাইলে রেকর্ড করা আছে। তো তুমি পরীক্ষা দিতেছো নাকি দিতেছো না, পরীক্ষা যদি অ্যাপিয়ার না করো, ভুল যদি না বুঝো, চান্স পাবা? সম্ভব? পাবা না তো। তো এই দুইটা জিনিস আমি মার্ক করব। এবং ইংলিশ ক্লাস যেহেতু ভাই আমি নিব, তো ইংলিশ কন্ট্রোল আমার হাতে, রাইট? বাংলা কন্ট্রোল আমার হাতে। বাংলা ইংলিশ দুটো সেম জিনিস, দুটাই গ্রামার, দুটা ইংলিশ, তোমার অ্যাডমিশনের সিংহভাগ কন্ট্রোল আমার হাতে। এবং আমি এগুলো সব রেকর্ড রাখতেছি, ক্লাস তুমি নোট সাবমিট করতেছো কিনা, এক্সাম দিতেছো কিনা, এবং এইগুলো কিন্তু সব রেকর্ড গুলো সাবমিট রাখা হয়, হ্যাঁ, গ্রুপে কিন্তু এগুলো সব সিরিয়ালি থাকে। এবং এগুলো আমরা প্রতিদিন উঠায় রাখি খাতায়, ঠিক আছে, এক্সেল ফাইলে। তুমি কয়টা ক্লাস করছো এবং তুমি যে নোট সাবমিট করতেছো নর্মালি তুমি নোটে ভুল করছো কিনা, একজন দক্ষ মেন্টর আমাদের মেন্টর প্যানেলের তোমাদের এই নোটটা পুরোটা চেক করে কমেন্টস বক্সে জানাই দিবে যে ভাইয়া তোমার এই জায়গাতে ভুল হয়েছে, এটা ব্যাপার, সো তুমি আসলে এই ভুলগুলো কারেকশন করে নিও। এবং উনি তোমার নাম সহ কত নাম্বার ক্লাস এটা ওনার এক্সেল ফাইলে নোট করে রাখবে, যাতে করে পরবর্তীতে তুমি যখন বলবা ভাইয়া চান্স কেন পাইলাম না, তখন তোমার আমল নামা তোমার হাতে ধরাই দেওয়া যায়। এই যে দেখো বাচ্চা, এই ক্লাসগুলো তুমি করনি, বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, এক্সাম দাওনি, তাহলে বলো কি হওয়া উচিত? ওকে, বারবার বলছে আমাদের ক্লাসগুলো করবা, এক্সাম দাও, চান্স না পাইলে আমরা দোষ নিতে প্রস্তুত। কারণ এই পর্যন্ত যারা ক্লাসগুলো করছে একটাও চান্স মিস করছে এমন কোনো আমাদের হাতে তথ্য নাই, কেউ কখনো বলতে পারে নাই। ওকে, এই আর কি ব্যাপার। ওকে ফাইন, এটা আমাদের ক্লাসের ব্যাপার স্যাপার গেল। এবার আসল কাহিনীতে আসে, ভাই ক্লাস কখন হবে? গুড কোশ্চেন। তো দেখো, একদম এটা ভালো করে লিখে নাও, তুমি কেমনে বুঝবে জানি না, একটু জটিল প্রক্রিয়া, বাট এরকম ভাবেই হবে। লাইভ ক্লাস, লাইভ ক্লাস মানে কি বলতো? লাইভ ক্লাস মানে হলো ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ, ঠিক আছে, মানে প্রবলেম সলভিং, বাংলা কথায় প্রবলেম সলভিং। ওকে, প্রবলেম সলভিং, বলো প্রবলেম সলভিং ক্লাস কখন বলো? প্রবলেম সলভিং ক্লাস প্রতিদিন সন্ধ্যা 7টা, প্রতিদিন সন্ধ্যা 7টা। একদিন হবে ইংলিশ, অন্যদিন কি হবে? অন্যদিন জিকে। এভাবে প্রবলেম সলভিং চলবে। বলো আমার কথা বোঝা যায়? 7টা 15 না, 7টা থেকে আমরা একটু কমাই দিছি, 7টা থেকে করা হবে। ওকে, তাহলে বলো প্রবলেম সলভিং ক্লাস কখন? সন্ধ্যা 7টা, প্রতিদিন, এটা কোনো মাফ নাই, প্রতিদিন চলবে, এটা মাফ, এটা চলবে, এটা কোনো মাফ নাই। ওকে, একদিন ইংলিশ, একদিন জিকে, ইংলিশ জিকে, ইংলিশ জিকে, এভাবে কতদিন চলবে? তোমার পরীক্ষা না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই অ্যাডমিশনের শেষ পর্যন্ত চলবে, সারা জীবন চলবে। কি কি পড়াবেন? আমরা যা যা ক্লাস নিয়েছি সেই ক্লাস কনসেপ্টের এমসিকিউ সলভ করাবো, কোশ্চেন ব্যাংক সলভ করাবো, ক্লিজ টফেল সলভ করাবো, মানে যত রকম ভার্সিটি রিলেটেড সলভিং আছে সব এখানে সলভ করানো হবে। বোঝা যায় কথা? 1 নম্বর। 2 নম্বর, আমরা ফাউন্ডেশন ব্যাচের জন্য বলি, সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচের জন্য তাদের পেইড ব্যাচের ক্লাস কিভাবে হবে? এটা কিসের ক্লাস? পেইড ব্যাচ। পেইড ব্যাচ, পেইড ব্যাচের ক্লাস কিভাবে হবে দেখো, খুব সুন্দর মতো তোমাকে বুঝাই দিচ্ছি। পেইড ব্যাচের ক্লাসও কেমন হবে? প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে। এবং আমরা কি বলছি? প্রতিদিন ক্লাস বলছি যে দুপুর 3টা থেকে, কি বললাম? দুপুর 3টা থেকে ইংলিশ ক্লাস হবে, ঠিক আছে। তাহলে ইংলিশ ক্লাস কখন হবে বলো? ইংলিশ ক্লাসের টাইম কখন? দুপুর 3টা। বুঝা যায়? ওকে, বলো রাত 9টায় কোন ক্লাস হবে? রাত 9টায় একদিন হবে জিকে, একদিন হবে হলো বাংলা। তোমার হয়তো এখানে বুঝতে অসুবিধা হয়েছে, ভাইয়া তাহলে দিনে 3টা ক্লাস হয়ে গেল না, এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল না? না, 3টা ক্লাস হয়নি, তুমি বুঝো নাই। লাইভ ক্লাস তো 7টায় চলতেছে, এটা নিতে কোনো সমস্যা নাই। সমস্যা পেইড ব্যাচের ক্লাস নেই না? হ্যাঁ, তো পেইড ব্যাচের ক্লাস তোমার একদিন কি হচ্ছে? একদিন ইংলিশ। ধরো আমি একটু তোমাকে আইডিয়া দিই, তাহলে বুঝবা। আজ কয় তারিখ? আজকে 9 তারিখ না? ঠিক আছে, চলো 10 তারিখ। 10 তারিখে কি ক্লাস হলো বলো? 10 তারিখে দুপুর 3টায় 3.00 কি ক্লাস হইলো? এটা তো লাইভ ক্লাস চলতেই থাকবে, এটা নিয়ে কোনো বিষয় না, আমি পেইড ব্যাচ বুঝাচ্ছি। 10 তারিখ দুপুর 3টায় ধরো তোমার ইংলিশ ক্লাস হয়েছে। ওকে, ইংলিশ ক্লাস হয়েছে। ওকে, তাহলে বলো 11 তারিখে কি ক্লাস হবে বলো?
11 তারিখে কি আর দুপুরের ক্লাস থাকবে না, 11 তারিখে রাত 9টায় কি ক্লাস হবে, রাত 9টায় ধরো এই যে ইংলিশের পর কি হইলো তোমার রুটিন অনুযায়ী যেটা আর কি সিরিয়ালি থাকবে বাংলা ক্লাস হইলো, ঠিক আছে। আবার আসো, তারপর বলো 12 তারিখে কি ক্লাস হবে বলো তো, 12 তারিখে আবার দুপুর 3টায় ক্লাস হবে 3.00। 13 তারিখে আবার রাত 9টায়, 14 তারিখে আবার দুপুর 3টায়, 15 তারিখে আবার রাত 9টায়। বুঝতে পারছো? এখন তুমি এগুলো সিরিয়ালি বসাও তাহলেই বুঝবা। তাহলে বলো 10 তারিখে ইংলিশ হচ্ছে, 11 তারিখে কি হবে রাত 9টায় বাংলা। বলো 12 তারিখে দুপুর 3টায় কি হবে, দুপুরে সবসময় ইংলিশ ক্লাস, দুপুরে সবসময় কি ইংলিশ ক্লাস, দুপুরে সবসময় ইংলিশ ক্লাস হবে। আর রাতে কি হবে, চেঞ্জ হবে কি, তো ধরো 11 তারিখে যেহেতু বাংলা ক্লাস হয়েছিল রাতে, তাহলে পরের দিন রাতে কি ক্লাস হবে, অবশ্যই জিকে ক্লাস। ওকে, আবার আসো তোমার 15 তারিখের রাতে তুমি দেখো আগের দিন রাতে কি ক্লাস হয়েছিল, জিকে ক্লাস, তাহলে এখানে কি ক্লাস হবে, এখানে অবশ্যই বাংলা ক্লাস। মানে তোমাকে কি বুঝাইতেছি, তোমাকে বুঝাইতেছি ভাই ইংলিশটা রেগুলার চলবে আর বাংলা জিকেটা কি হবে, ওভারল্যাপিং হবে। কেন হবে, আমরা চাচ্ছি যে ইংলিশটা সবার আগে শেষ করতে। ইংলিশ তুমি যত দ্রুত শেষ করবা তোমার জন্য তত ভালো, তাই না? আর তোমার যেই বাংলা এবং জিকে এগুলো ধীরে ধীরে আমরা আগাবো, ইংলিশটা আমরা আগে শেষ করতে চাইবো। আচ্ছা এটা কে কে বুঝে না একটু বলো তো, পেইড ব্যাচের ক্লাসের থিওরিটা দেখি কে কে বুঝে নাই, আমরা একটু দেখি তো, তাহলে আমরা এটা আবার রিপিট করবো। লাইভ ক্লাস তো বুঝে গেছে না, লাইভ ক্লাসে কোনো সমস্যা আছে না। এই যে আইকিউ ক্লাস কখন, বাংলা ইংলিশ জিকে যখন শেষ হবে তখন আইকিউ, আইকিউ এখন কেন নিব? আর আইকিউ আপনি যদি আগায় রাখতে চান তাহলে ওই যে আপনার আর্কাইভ ব্যাচের মধ্যে আর্কাইভ সব দিয়ে দেওয়া আছে। ওকে, এই ক্লাসগুলো কোথায় হবে, পেইড ব্যাচের ক্লাস কোথায় হবে বলো তো? পেইড ব্যাচের ক্লাস গুগল মিটে, এখন যেভাবে হচ্ছে সেভাবে হবে। পেইড ব্যাচের ক্লাস কোথায় হবে, গুগল মিটে হবে। বলো এটা কি বুঝা গেছে, এটা কি আমি আবার বলবো? আর্কাইভ ব্যাচ যারা পাচ্ছেন না, সলিউশন কি দিলাম, আমাকে একটু মেসেজ দেন, ইনবক্সে মেসেজ দেন, মেসেজ দিয়ে বলেন ভাইয়া আমাকে হয়তো আর্কাইভ ব্যাচে অ্যাড করা হয়নি, দেন আপনাকে অ্যাড করে নেওয়া হবে। মিস্টেক যেতেই পারে, ধরলাম আমার মিস্টেক বা আপনি খুঁজে পাচ্ছেন, আমাকে একটু ইনবক্সে নক দেন, একটু বড় সলিউশন আছে বলেন। আচ্ছা এটা তাহলে আমি আপনাকে আবার বুঝাবো, বুঝাই, কোনো সমস্যা নেই, আমার বুঝাইতে সমস্যা নেই। ওকে, আমি আপনাকে বললাম দেখেন আমাদের যে ইংলিশ ক্লাসগুলো আছে এটা কখন হবে, এটা হবে হলো দুপুর 3টায়। হ্যাঁ, ইংলিশ ক্লাস হচ্ছে একদিন পর পর, তাই না? একদিন পর পর হচ্ছে না, দেখেন তো 10 তারিখে ইংলিশ, 12 তারিখে ইংলিশ, 14 তারিখে ইংলিশ, 16 তারিখে ইংলিশ, ইংলিশ ক্লাস একদিন পর পর হইতেছে না? হ্যাঁ, ইংলিশ ক্লাস তো একদিন পর পর হইতেছে, এবং মাঝখানে যে একদিনের গ্যাপটা থাকতেছে 10-এর পর 11, এই 11 তারিখে একদিন রাতে যদি বাংলা হয়, তারপর গ্যাপ 13, তাহলে আরেকদিন রাতে কি হবে জিকে। 15, একদিন রাতে যদি বাংলা হয়, আরেকদিন রাতে কি হবে বলো 17, আরেকদিন রাতে কি হবে জিকে। এইভাবে চলবে। এখন বোঝা গেছে কিভাবে হচ্ছে। শুক্রবারই কিসের বন্ধ, হ্যাঁ? তুমি কি ক্লাস 1-এ পড়ো, ক্লাস 2-তে পড়ো, কোনো শুক্র শনির বন্ধ নাই, হ্যাঁ কোনো বন্ধ নাই। ওকে, নেক্সট ভাই ক্লাস কি রেকর্ড থাকবে? ক্লাস সারা জীবন রেকর্ড থাকবে। ওকে, এখন যে একটা সেমিনার হচ্ছে আমি যদি একটা টু কথা বলি এটাও রেকর্ড থাকবে। আর কোনো কথা আছে? ক্লাস সারা জীবন রেকর্ড থাকবে। ক্লাস রেকর্ড নাই এরকম কথা তুমি এখান থেকে কখনো শুনবা না। তুমি ক্লাস নাই করতে পারো, মিস যেতেই পারে, রেকর্ড তুমি পাবা না, এটা তুমি এটার জন্য তুমি হক দেন না বলো? হ্যাঁ, তো তোমাকে দিতে হবে না রেকর্ড, রেকর্ড তুমি অবশ্যই পাবা, চিন্তা নাই। দেখো তো এখন এটা বুঝে গেছে কিনা আমাকে একটু বলি তো, যে পেইড ব্যাচের ক্লাসে গুগল মিট হবে এটা আমরা বুঝছি কিনা একটু চেক করি। মুখস্থ আইটেমে এক্সাম কখন নিব বলতেছি, রিল্যাক্স, একটু সবুর করি, একটু সবুর করি, আসতেছি। ভাই আমি এখনো একটা ক্লাসও করি নাই, কেবল জয়েন করলাম, তো এটা কি আমাদের দোষ বলেন? এখন পর্যন্ত কি একটা ক্লাস হয়েছে? এখন পর্যন্ত কোনো ক্লাস তো হয়ই নাই, আপনি করবেন কিভাবে বলেন, ক্লাসই তো হয় নাই। যাই হোক, তো তাহলে এটা আমরা কি বুঝাইলাম, বুঝাইলাম দেখো ইংলিশ ক্লাস একদিন পর পর, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, এইভাবে ইংলিশ ক্লাস। আর মাঝে যে গ্যাপ গুলো আছে 11, 13, 15, তো একদিন যদি বাংলা হয় আরেকদিন জিকে, একদিন বাংলা একদিন জিকে, একদিন বাংলা একদিন জিকে। ভাই এরকম কেন করলেন? আমরা যাচ্ছি ইংলিশটা দ্রুত শেষ করবো, ইংলিশ না সবার সমস্যা না? হ্যাঁ, তো ইংলিশ নিয়ে যেহেতু সবার সমস্যা, ইংলিশ দ্রুত শেষ করা উচিত হবে না তুমি বলো? ইংলিশ তো আগে শেষ করা লাগবে, তো ইংলিশ আগে শেষ করার জন্য এই কাহিনীটা করছি, বুঝা যায়? এবার যারা ইংলিশ ব্যাচ তাদের জন্য কাহিনী কি, তাদের কি জিকে আর বাংলা ক্লাস আছে বলো? না, তাদের তো জিকে আর বাংলা ক্লাস নাই, তাদের কি ক্লাস আছে? তাদের আছে হলো শুধুমাত্র ইংলিশ ক্লাস। তো ইংলিশ ক্লাস কখন হয়? ইংলিশ ক্লাস দুপুরে হয়, কয়দিন পর পর? একদিন পর পর। তো ওটাই আর কি লিখে দেওয়া আছে, একদিন ইংলিশ ক্লাস হলো আরেকদিন গ্যাপ, একদিন ক্লাস হলো একদিন গ্যাপ, একদিন ক্লাস একদিন গ্যাপ, এইভাবে চলতে থাকবে। ভাই মুখস্থ রুটিনে তো এখনো বলেন নাই, আমি কি মুখস্থ রুটিনের অংশে গেছি বলো? না। তো মুখস্থ রুটিনের অংশে যদি আমি না যাই তাহলে কেমনে বলবো? আমাকে একটু টাইম দাও। ওকে, বাংলার জন্য এটিএম প্লাস ওবিজারটি লাগবে না কি লাগবে আমি তো একটু পর বলবো, আমি এখন ওখানে নিচে গেছি না। তো আপনাদের কোশ্চেন সেশন কখন? যখন আমি বলা শেষ করবো তখন কোশ্চেন পার্ট, তাই না? আমি আগে একটু শেষ করি, তাহলে দ্রুত শেষ হবে, আপনাদেরও সুবিধা সবারও সুবিধা। তো একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। ওকে, তাহলে ক্লাস কিন্তু আমরা বুঝতে পারছি, লাইভ ক্লাসের থিওরি, সেকেন্ড টাইম ব্যাচের থিওরি, ইংলিশ ব্যাচের থিওরি, এগুলো সব বুঝতে পারছি, এগুলো নিয়ে কোনো প্যারা নেই। এগুলো কিন্তু নোট করে রাখো, পরে কিন্তু সব ভুলে যাবা। ওকে, এই আর কি ব্যাপার।
চলো এবার আমরা একটু আসি এক্সাম প্ল্যান। এটা আসলেই আমরা কাহিনীটা আরো বুঝে যাব। ভাই এটার মতো সহজ প্ল্যান আর হইতে পারে না, এত সহজ করে দিছি। তুমি আমাকে একটু বলো এখানে কি লেখা, আমার সামনে একটু মনে মনে উচ্চারণ করো, বলো এখানে কি লেখা, বলো এটা কি ডেট, কয় তারিখ লেখা আছে, কয় তারিখ বলো, আগস্ট মাসের 15 তারিখ। বলো আগস্ট মাসের 15 তারিখে কি লেখা আছে, এক্সাম নাম্বার কত বলো, এক্সাম নাম্বার 1। তাহলে আগস্ট মাসের 15 তারিখে কয় নাম্বার এক্সাম হবে, 1 নাম্বার এক্সাম। কিসের উপর এক্সাম হবে, কি লেখা আছে দেখো তো, আগস্ট মাসে 13 যা পড়বা, 14 যা পড়বা, 15 যা পড়বা, এই 3 দিন তুমি যা পড়বা। আজ কয় তারিখ, আজ 9 তারিখ, 13 তারিখ থেকে পড়া শুরু করবো, ওকে, তার আগে থেকে শুরু করতে পারো। 13, 14, 15 এই 3 দিন তুমি যা পড়বা, বুঝা যায় কথা, এই 3 দিন তুমি যা পড়বা, কি পড়বা, মাস্টার গ্রামার যেটা সেখান থেকে পড়বা, ভোক্যাব 1 থেকে কত পর্যন্ত 150 পর্যন্ত, প্রতিদিনের পড়া ভাগ করে দিচ্ছি। বলো এটিএম বই থেকে কি পড়বা, একটা না মুখস্থ যাইবো, এখান থেকে কি পড়বা বলো, বাগধারা সরিয় থেকে ছ পর্যন্ত পড়বা, প্রতিদিনের পড়া ভাগ করে দিচ্ছি। এই যে যতটুক তুমি পড়লা মুখস্থ আইটেম পড়লা না, এই পড়াটাই তো এক্সাম নাম্বার 1। কয় তারিখে হবে, 15 তারিখে হবে, কখন হবে, প্রতিদিন এক্সাম সন্ধ্যা 7টায়। এক্সাম কখন, সন্ধ্যা 7। এখন বলতে পারো যে ভাইয়া প্রতিদিন বলতে এই যে ডেট অনুযায়ী এক্সাম, ডেট ভাগ করে দাও। বলতে পারো ভাইয়া 7টায় তো আপনি লাইভ ক্লাস নেবেন, তাহলে আমরা কিভাবে এক্সাম দিব, এটা তো মহা সমস্যা। ভাই এক্সাম দেওয়ার টাইম রাত 12টা পর্যন্ত থাকবে, প্রতিদিন যখন লিঙ্ক দেওয়া হবে রাত 12টা পর্যন্ত থাকবে, তোমার যখন ইচ্ছা তখন এক্সাম দিবা। এটা আর বড় কোনো কথা আছে বলো, না। একজন বলছে ভাইয়া প্রতিদিন 50টা একটু কমাই দিলে ভালো হয়। ভাই তুমি সেকেন্ড টাইমার, সাবধানে কথাবার্তা বলবা, তুমি কিন্তু ফার্স্ট টাইমার না। তুমি যদি এখন কমাও পিছাই কে পড়বে, তুমি না আমি, বলো তুমি পিছাই পড়বা। সো এইগুলো আক্ষেপের কথা সেকেন্ড টাইমার হয়ে বলা যাবে না, বললে সমস্যায় পড়বা। এই রুটিন দে শত শত স্টুডেন্ট সাকসেস হয়ে আসছে, কমাইলে তুমি ধরা খাবা, বুঝছো? তো কমানোর কোনো চান্স নাই। একদম বলছে ভাই এতদিন অনেক পিছাই গেছি, কিভাবে গ্যাপ পূরণ করব। ভাই আমি দেখছি ভাই, 10 বার বলতে হবে না ভাই, দেখছি লাস্ট টাইমে অ্যান্সার দিব, সমস্যা নাই, ওকে। একজন বলছে ভাই এগুলো কি শুধু এমসিকিউ না র আইটেম, গুড কোশ্চেন। এগুলো শুধু এমসিকিউ, হ্যাঁ শুধু এমসিকিউ। ভোকাব 1 থেকে 50, 51 থেকে 100, 101 থেকে, এগুলো শুধুমাত্র এমসিকিউ, এমসিকিউ র না, ওকে, শুধু এমসিকিউ। তুমি যদি মাস্টার গ্রামার খুলো তাহলেই বুঝতে পারবা যে এগুলো কেমনে কি হয়, ওকে। তারপর একটু চলে আসো, কি বলছি, আগস্ট 18 তারিখে কয় নাম্বার এক্সাম, 2 নাম্বার এক্সাম। কিসের উপর, 16, 17, 18 যা যা পড়বা সেগুলোর উপর। তোমার নেক্সট এক্সকিউজ, ভাইয়া আমার কাছে তো মাস্টার গ্রামার নাই, আমার কাছে তো এটিএম বই নাই, তাহলে আমি কিভাবে পড়বো, এটা তো আপনার সমস্যা বানাই দিলেন। গুড কোশ্চেন, আমি জানি তুমি আমাকে এই কোশ্চেন করবা। এই দেখো তুমি কিভাবে পড়বা, তাই না, তুমি কিভাবে পড়বা আমি একটু দেখাই, চলো। তারপর ভাইয়া মুখস্থ আইটেম কেমনে পড়তে হয়, আমি তো এটা জানি না, আমি মুখস্থ করতে পারি না, আমার তো অনেক বড় একটা সমস্যা, তাহলে আমি কি করব। ভালো কথা, এই যে নোটিশ গ্রুপ আছে এটা একটু ওপেন করো তো। নোটিশ গ্রুপের মধ্যে এই সেগমেন্টে একটু যাও, কি গুরুত্বপূর্ণ ভিডিও ও পিডিএফ, গেছো এর মধ্যে যে দেখো তো সব আছে কিনা, যাও এর মধ্যে যে দেখো তো এটিএম, অভিযাত্রী, মাস্টার গ্রামার, এই বইয়ের পিডিএফ গুলো আছে কিনা একটু চেক করো। আছে, হ্যাঁ আছে, সবগুলো কিন্তু আছে, একটু চেক করো। মুখস্থর জন্য পিডিএফ কিভাবে সহজে পাবো, এই যে এটাই বলতেছি, গুরুত্বপূর্ণ ভিডিও বই পিডিএফ, এখানে ঢুকো, ঢুকে দেখো তো সব পিডিএফ আছে কিনা, এখনই চেক দাও, চেক দাও, একটু চেক দাও, আছে, আছে, আছে না, ঠিক আছে, এর মধ্যে আছে কিভাবে ভোকাব পড়তে হয়, কিভাবে মুখস্থ অংশ পড়তে হয়, 16 ঘন্টা একটা না কিভাবে পড়তে হয়, সবগুলো বইয়ের পিডিএফ এর মধ্যে আছে, আছে, ওকে আছে। তাহলে আর কোনো সমস্যা আছে যে কিভাবে পড়তে হবে, না। তো তুমি চাইলেই পিডিএফ থেকে কভার করতে পারো, অথবা হার্ড কপি ওপেন কইরা, মানে হার্ড কপি কিনে, মানে দোকান থেকে কিনে তুমি দাগায় দাগাও পড়তে পারো, তোমার ইচ্ছা ভাই, তুমি যেভাবে পড়বা। আমরা তোমাকে ফুল পিডিএফ রেডি করে দিছি, পিডিএফ দেখে পড়বা নাকি বইটা নিয়ে পড়বা তোমার ইচ্ছা, এটা তুমি বুঝবা, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমরা সব ম্যাটেরিয়ালস রেডি করে দিছি, ওকে। তো চলো আমরা একটু আবার আমাদের সেগমেন্টে চলে আসি, এই যে এখানে চলে আসছে। তো আমরা এক্সাম কেমনে হবে এটা বুঝাইতেছিলাম, এক্সাম কখন হবে বলো, এগুলো কেউ নোট করতেছো, এগুলো কি আমরা পৃষ্ঠা না ভাই এমসিকিউ, হাই হাই 1 থেকে 55 পৃষ্ঠা পড়া যায়, এমসিকিউ 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ, কোথায় বসবাস করে আমি, হাই হাই, জীবনেও না এমসিকিউ নাম্বার জাস্ট 50টা এমসিকিউ, তো 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ। তুমি একটু ওপেন করো না, ভোকেব অংশটা ওপেন করো, একটু মাস্টার গ্রামারটা খুলে ওপেন করো, দেখবা যে অটোমেটিক্যালি বুঝে যাবে 1 থেকে 50 পর্যন্ত কি, হ্যাঁ কোনো চিন্তা নাই, বুঝে যায়, ওকে। এইভাবে এক্সাম চলবে, মুখস্থ আইটেম যত আছে দেখো সব এত সুন্দর করে ভাগ করে দিছি ভাই, আগস্ট মাসের 13 তারিখ থেকে শুরু করে তাকাও একদম অক্টোবরের 22 পর্যন্ত, যা যা প্রয়োজন এত সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, এত সুন্দর করে দেওয়া আছে, তুমি জাস্ট ওপেন করলেই বুঝে যাবে ইয়েস আমি একটা প্রোডাক্টিভ রুটিন পাইছি, ইনশাল্লাহ এবার চান্স হবে। তুমি জাস্ট রুটিন গুলো দেখো, মডেল টেস্ট সহ, তোমার মাঝে রেস্ট প্রয়োজন হবে, রেস্ট পর্যন্ত দিছি, দেখছো এই যে রেস্ট, 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 মাঝে রেস্টের প্রয়োজন হবে, রেস্ট পর্যন্ত দিছি।
যেখানে যেখানে তোমার রেস্ট প্রয়োজন, যেটা একটু কঠিন, তার আগে আমরা রেস্ট দিয়ে দিচ্ছি, তো ওই টাইমে তুমি একটু রিকভার করতে পারো। এবং যখন আমরা মডেল টেস্ট টাইপ নিব, এইগুলো দেখো রেস্ট দিছি, তাহলে ভাই এগুলো হয়ে কি সব শেষ না? জীবনেও না, এটা তো ফাউন্ডেশন ব্যাচ, এরপর আর কোনো পে করতে হবে না, এটা আমরা ফাউন্ডেশন রুটিন কভার করতেছি। তারপর প্রতি ভার্সিটি টার্গেট করে আমরা আগাবো। হ্যাঁ, রাবির জন্য তোমাদের আলাদা মডেল টেস্ট হবে 4000 মার্কের, বাংলার জন্য 4000, সরি তোমার টবির জন্য 4000 মার্কের মডেল টেস্ট, বিপির জন্য 4000 মার্কের মডেল টেস্ট, সবগুলো আলাদা আলাদা মডেল টেস্ট হবে প্রতিটা ভার্সিটির আগে, সব ভার্সিটি মডেল টেস্ট চলবে। এই অ্যাডমিশনের লাস্ট পর্যন্ত ফুল অ্যাক্সেস, কোনো টাকা পয়সা লাগবে না। বুঝা যায়? এই আর কি ব্যাপার। আমাদের কথা বুঝতে পারছি তাহলে? এটা কি নিউ রুটিন? জি, এটা নিউ রুটিন। আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপের রুটিন সেকশনের মধ্যে এটা দিয়ে দেওয়া আছে, দেখলেই পাবেন। আমি জাস্ট আজকে এখানে বুঝাই দিচ্ছি। ভাইয়া যারা ইংলিশ ব্যাচ আছে তাদের জন্য কি বলতো, একটু চিন্তা করো তো, রুটিনটা সেম, জাস্ট তোমাদের কি থাকবে না, তোমাদের বাংলা পার্টটা থাকবে না, তোমাদের কি থাকবে, তোমাদের শুধুমাত্র ইংলিশটা থাকবে। তোমাদের কি বাংলা থাকবে? তোমাদের শুধু ইংলিশটা থাকবে। গদ্যের জন্য রুটিন দিবেন না। এই বয়সে গদ্য কখনো পড়াইতে হয় না, গদ্য শুধুমাত্র এক্সাম হবে। পদ্য পড়াইতে হয়, তাই পদ্য রুটিন দেওয়া হয়েছে, ঠিক আছে? গদ্য আমি জীবনে কখনো দেখিনি অ্যাডমিশনে কাউকে পড়ানো লাগে। এই পর্যন্ত 5 বছর আমরা জীবনেও পড়াইনি। আমরা কবিতা তোমাকে সুন্দর মতো বুঝাই দিব, একদম ধরে ধরে লাইন বাই লাইন বুঝাই দিব। বাট গদ্য রিডিং করলে পারা যায়, এটা এই টাইমে বুঝাইতে গেলে উল্টা তোমার ক্ষতি হবে, বুঝছো? এই জন্য ওটা আমরা স্কিপ করছি। আচ্ছা, তো এইভাবে আমরা প্রথম ফ্রেজটা ইন করব। এই তো। এখন নেক্সট ভাই, ক্লাস কবে থেকে শুরু হবে? গুড কোশ্চেন। আজ কয় তারিখ? আজকে হলো 9 তারিখ। ক্লাস কবে থেকে শুরু করব? তোমাদের 2 দিন সময় দিব। কয়দিন সময় দিব? 2 দিন। কি কি? এটা হলো আগস্ট মাসের কয় তারিখ? আচ্ছা ওয়েট, 1% চার্জ আছে ম্যাকবুক। ম্যাকবুক তো বন্ধ হয়ে যাবে। একটু ওয়েট, একটু ওয়েট। আরে ভাই দ্রুত, বন্ধ হলেই শেষ। ওকে, এটা কোনো কথা? বাসছি একটুর জন্য, হ্যাঁ চার্জ ছিল 1%, আমি খেয়ালই করি নাই। সরি, এক্সট্রিমলি সরি। আর একটু হলে ম্যাকবুক বন্ধ হয়ে যেত, খুবই সমস্যায় পড়তাম আমরা, তাই না? এই মাঝখানে যদি বন্ধ হইতো, তাই না? আচ্ছা চলো আমরা একটু আসি। আর বন্ধ হওয়ার কোনো চান্স নাই। আমাদের যে আইপিএস আছে, আগস্ট মাস থাকো, আগস্ট মাসের 10 তারিখ প্লাস 11 তারিখ অফ থাকবে। কি থাকবে? অফ। বলো কেন অফ? কেন অফ? কেন অফ থাকতেছে? যাতে করে এই যে যাদের বই নাই, বইটা গুছিয়ে নিতে পারো। ভাই পিডিএফ বুঝি নাই, ভাই রুটিন বুঝি নাই, ভাই আমি যদি কালকে থেকে ক্লাস শুরু করি, বলবে ভাইয়া আমি তো অরিয়েন্টেশনই দেখি নাই, ভাই 10 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, আগে কেন শুরু করলেন? অনেক কথাবার্তা আসবে। এবং আমাদের হাতে যেহেতু হিউজ সময় আছে, তুমি জানো যে তোমার ঢাবি এক্সাম আসলে শেষ হইতে হইতে এই মাসের লাস্টে সায়েন্সে শেষ হবে। মানে ঢাবি প্রিপারেশন শুরু করবে সামনের মাসের শুরু থেকে, এখনো তুমি 1 মাস আগায় আছো। সো আমরা 10 তারিখ 11 তারিখ অফ দিব। কেন অফ দিব? আগামী 2 দিন জাস্ট রুটিনটা বোঝার জন্য, সবকিছু বোঝার জন্য, তুমি যেন সব বুঝতে পারো, বুঝার জন্য একটু টাইম দিতে হবে, সব বুঝার জন্য। তারপর ঠিক 12 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, একদম একটানা চলতে থাকবে। ঠিক আছে? আর এক্সাম রুটিন তো তুমি দেখেই ফেলছো। 12 তারিখে যে তোমার ক্লাসটা হবে, এটা আমি সুন্দর মতো নোটিশ গ্রুপে 11 তারিখে আবার আগের দিন জানাই দিব, প্রতিদিন জানাই দেওয়া হবে। দেখো কালকে তোমার এই টাইমে এই ক্লাস, সব পুশ নোটিফিকেশন বলে না, পুশ নোটিফিকেশন তোমার সবকিছু জানাই দেওয়া হবে। বুঝা যায়? ঢাবিতে সেকেন্ড টাইম দিবে না। এই আর কি ব্যাপার। তাহলে বলো, এটা একটু লিখে নাও, সবাই কি নোট করতেছো? যারা পেইড, জি 12 তারিখ থেকে ক্লাস, এক্স্যাক্টলি ইউ ক্যান ধরতে পারছো। এটা কি আমরা সবাই নোট করছি যে কবে থেকে ক্লাস? 12 তারিখ থেকে। কখন ক্লাস? সব নোট করছি, সব ক্লিয়ার? ওকে, চলো আমরা একটু সব কোশ্চেন গুলো আমি পরে নিতেছি। এখন কোশ্চেন অ্যান্সার দিলে আমি আগাইতে পারবো না, সরি, একটু লাস্টে আমি নিতেছি। ওকে, নোটগুলো কিন্তু গ্রুপে সাবমিট করতে হবে, আজকেই সাবমিট করতে হবে। জাস্ট আমি এটা আগে বলি নাই যে কারা কারা নোট করতেছে, এটা আমি চেক করব। এখানে তো 102 জন আছি, দেখি 100টা নোট আছে কিনা, এটা জাস্ট আমি চেক করবো। এই জন্য আগে বললেন যে আজকে থেকে গ্রুপে সাবমিট করতে হবে। অনেকে ভাবছে ভাইয়া তো নোট করতে বলছে, আরে করলাম না, ভাইয়া কিভাবে বুঝবে? বাট এটা আমি জানি স্টুডেন্টরা এগুলো নোট করে না। সো আজকেই গ্রুপে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবে একটু পরে আমি বলতেছি, সমস্যা নেই। ওকে, ক্লাস কখন শুরু হবে? এই কোশ্চেন এটা করার কি এখন সাজে? বলো ক্লাস কখন শুরু হবে? আমি না বললাম যে 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস প্রতিদিন 7টা থেকে চলবে। একদিন জিকে, ইংলিশটা তোমার একদিন পর পর, আর বাকি সেগমেন্টে তোমার জিকে আর বাংলা চলতেছে, তাই না? এই আর কি। আচ্ছা তারপরে সমস্যা নাই। আমাদের একটা সাজেশন, এটা আমি একটু বলি, এটা না বললেই না। জাস্ট আ সেকেন্ড, আমার হাতে এখন এটা যদিও নাই। আচ্ছা, এটা হইলো আমাদের জিকে আলটিমেট সাজেশনস। হ্যাঁ,
তো এই ব্যাপারটা নিয়ে রাকিব কথা বললে বেশি ভালো হবে, যে আপনাদের জিকে পড়াবে, জিকে বইয়ের লেখক আর কি। তো আমরা ওর সাথে একটু পর পরিচিত হব, যে জিকের ব্যাপারে ও কি বলে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি একটু আগাই, দেন ও এটা এক্সপ্লেন করবেনি। দেখো বই একটুক্ষণ ধরে আমার মাথা খাওয়াই দিচ্ছিল না যে ভাই কোন বই কিনবো। এই দেখো আমি এটাও রেডি করে রাখছি, আমি জানি এই কোশ্চেন গুলো তো আসবে। দেখো বাংলার জন্য কি পড়বো, আমাদের ক্লাসের স্লাইড, বাংলা ফার্স্ট পার্ট বোর্ড বই লাগতেছে 9-10 ওল্ড এডিশন। কত সালের এডিশন বলো? এটা হলো 2019 সালের যে এডিশন সেটা। তারপর এটিএম বই লাগতেছে আর অভিযাত্রী বই লাগতেছে। বলো আমি কি এগুলো সব পিডিএফ তোমাকে দিয়ে রাখছি? একটু চেক করো তো এগুলো কি। হ্যাঁ, ফাউন্ডেশন 1 স্টুডেন্ট এখানে আছে, ফাউন্ডেশন 1 ব্যাচের যারা তারাও সাবমিট করবেন। আপনারা কতটুকু এখানে আর্টস নিয়ে আসেন আমি একটু দেখবো না, চেক করবো না? এখানে যারা যারা আছেন সবারই সাবমিট করতে হবে, একটু পরে আমি দেখাই দিব কিভাবে সাবমিট করবেন। গ্রুপে আমি জানাই দিব, সেমিনার শেষেই গ্রুপে জানাই দিব, বুঝা যায়? আর না হইলে যখন রেকর্ড দিব একটু পর তখন ওটা দেখে সাবমিট করবেন মাস্টকে। তাহান বাংলা কি এগুলো সব পাইছেন? দেখেন তো বাংলা সেকেন্ড পার্ট, এটিএম, মুভি চার্ট্রি, এগুলো সব বই আপনি পাইছেন কিনা? পাইছেন? গ্রুপে কিন্তু আছে, নিজে স্বীকার করছেন হ্যাঁ পাইছে। এখন যারা নোট করে নাই তারা কট। এক্স্যাক্টলি, ফার্স্টে বলি নাই। দেখি আজকে কারা কারা গুরুত্ব দিয়ে সেমিনারটা করছে, এটা চেক করার জন্য আমি ফার্স্টে বলি নাই। সমস্যা নাই, এখন করেন নাই যেহেতু গ্রুপে যখন নোট সাবমিট হবে ওইটা দেখে অন্তত করে সাবমিট করবেন। ফার্স্ট দিনে যদি ইমপ্রেশন খারাপ হয় তাহলে কিন্তু অনেক কষ্টকর, তাই না? ইংলিশের জন্য আমরা যা ক্লাস করাবো, এই যে সবাই যে নোট সাবমিট করতেছে ইংলিশ ক্লাস করে, ওই রকম আপনার নোট সাবমিট গুলো করতে হবে। বেসিক ক্লাসের স্লাইড মানে যে বেসিক ক্লাসগুলো আমরা নিব, আর মাস্টার গ্রামার থেকে যে এমসিকিউ সলভিংটা দিব ওইগুলো নোট করতে হবে। তিনটা জিনিস আপনার জন্য যথেষ্ট। মাস্টার গ্রামারের ফুল পিডিএফ দিয়ে দেওয়া আছে। ওকে, তারপর জিকের জন্য এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশনস আর স্পেশাল লেকচার শিট। তারপর আপনি চাইলে খন্দকার জিকেটা নিতে পারেন, তাহলে আমাদের জন্য সেটা বেটার হবে। জিকে আলটিমেট সাজেশন কোনটা? এই যে আমাদের 100 পেজের সাজেশন। এখান থেকে গতবার ঢাবিতে 24টা, চবিতে 15টা বা 16টা কমন পড়ছিল 20টার মধ্যে। তো এটা মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট আপনার জন্য, এটা নিয়ে রাকিব কথা বলবেন, আমি জাস্ট দেখাইতেছি। ওকে, আর অ্যাডিশনাল ভাই এই পিডিএফটাকে আমরা পাবো, সেমিনারের পিডিএফ অবভিয়াসলি পাবেন। হ্যাঁ, যেমনি নোট করছেন অমনি পোস্ট করবেন, আপনার হাতের লাগা ম্যাটার না, আপনি কতটুকু সিরিয়াস এটা ম্যাটার। ওকে হ্যাঁ, এবার কথা হইলো যে আমি কি স্লাইড গুলো পাবো? অবশ্যই পাবেন, পেইড বেসে পড়তেছেন না, এগুলো রেকর্ড সহ স্লাইড সহ সব গ্রুপে পেয়ে যাবেন, একটুক্ষণ পরে পেয়ে যাবেন। ওকে, এগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই। ওকে, তারপর অ্যাডিশনাল এক্সট্রা কি লাগতে পারে? রাবি চবি কোশ্চেন ব্যাংক, বিসিএস 47তম থেকে 10তম পর্যন্ত প্রফেসর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক, আর আমাদের অক্সিজেন সিট, এই যাওয়ার স্পেশাল সাজেশন মানে অক্সিজেন সাজেশন যেটা আর কি পেইড ব্যাচের, সেটা লাগবে। অক্সিজেন সাজেশন তো আমরা এখনো দেইনি, কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। সেখান থেকে প্রতিটা ভার্সিটিতে 25টা করে মিনিমাম কমন আসবে। ঠিক আছে, এই আর কি। নেক্সট, এবার আমরা আসতেছি। ওকে ভাইয়া, আমাদের কি জিকে আলটিমেট সাজেশনে পিডিএফ দিছেন? হ্যাঁ ভাই, এর পিডিএফও তোমাদের পেইড বেসে দিয়ে দেওয়া। পিডিএফ দেখে পড়তে হলে মাশাআল্লাহ, নাহলে তুমি হার্ড কপি নিতে পারো। কোথায় আছে আমাদের পিডিএফ? অক্সিজেন সাজেশন যেটা লেখা আছে ওখানে একটু চেক করো, দেখো এই বইয়ের ফুল পিডিএফ তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে কিন্তু ফুল পিডিএফ এটা দিয়ে দেওয়া আছে, তুমি ওখান থেকে পড়তে পারো। কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। স্যারটুক ছিল আমাদের ব্যাপার। আর এখন রাকিব একটু এক্সপ্লেন করুক মানে জিকের যেই পার্টটা, জিকে কিভাবে পড়াবে, তারপর আমি আবার আসতেছি। ঠিক আছে, সো আমি একটু রুটিনের দিকে সুইচ করে নিয়ে যাই, তাহলে ও এখান থেকে একটু ভালো আউটপুট দিতে পারবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম, বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি হিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমি মেইনলি আপনাদের জিকে ক্লাস নিব। তো জিকে যদি আপনারা রোহিণের দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে আমরা প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে পর্যায়ক্রমিক ভাবে, আমি জানি না আপনারা রুটিন দেখছেন কিনা এখনো, প্রাচীন বাংলা থেকে শুরু করে পর্যায়ক্রমিক ভাবে আমরা একেবারে আন্তর্জাতিক শেষ পর্যন্ত কমপ্লিট করেছি। মানে জিকের এমন কোনো টপিকস নাই যে যেগুলো আমি এখানে ইনক্লুড করি নাই। ইতিমধ্যে আপনারা যারা নতুন স্টুডেন্ট অনেকেই ভর্তি হয়েছেন যে ভাইয়া আমরা ছবির জন্য কোন জিকে পড়বো, এই যে ব্যাপারটা এগুলো নিয়ে জিজ্ঞাসা করতেছেন। আমি তাদেরকে বলতে চাই যে আমরা এখন আপাতত শুধু জিকের ক্ষেত্রে না, ইংলিশ, বাংলা, জিকে তিনটার ক্ষেত্রে আমরা যা যা পড়াচ্ছি সেগুলোই হুবহু আমরা যেগুলো পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়তে থাকেন। আমাদের বেসিক ক্লাসগুলো করেন, করার পর আপনার কাছে মেইন বইটা আছে, সেই বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করেন, তারপরে এডিশনাল হিসেবে দেখানো হয়েছে কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক গুলো প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আর আমরা কিন্তু আপনাদের এই যে প্রথম পর্যায়ের ক্লাসটা শেষ হয়ে গেল এরপরে যে আমরা আপনাদেরকে পড়াবো না এমনও কিন্তু না। আমাদের যে প্রাচীন বাংলার ইতিহাস ক্লাসটা হয়ে গেছে, এটার উপর মোস্ট ক্রিটিক্যাল এমসিকিউ, কনফিউজিং এমসিকিউ যা যা আছে
সবগুলো কিন্তু আমরা লাইভ ক্লাসে সলভ করিয়েছি। এন্ড এমসিকিউ আসলে কিভাবে সলভ করতে হয় এই বিষয়টা কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশনস, যেহেতু এখান থেকে আপনার 80 থেকে 90% হুবহু কমন চলে আসতেছে, তো এই বই পুরোটাই আপনাদের একবার শেষ করানো হবে। তারপর টপিকস ভিত্তিক এই বইটার উপর পরীক্ষা নেওয়া হবে। তারপর আপনাদের কোশ্চেন ব্যাংক যেটা আছে তার উপর ভিত্তি করেও কিন্তু পরীক্ষা নেওয়ানো হবে। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমিকভাবে আগাতে থাকি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমি জিকে রুটিনটা আর একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে। তারপরে দেখেন বাংলাদেশ পরিচিতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, শিক্ষা ব্যবস্থা, প্রতিষ্ঠান, গান, চলচ্চিত্র, এই যে বিভিন্ন অঞ্চলের যে গানগুলো আছে মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে, চলচ্চিত্র সংক্রান্ত প্রশ্ন চলে আসে, মোস্ট ইম্পর্টেন্ট চলচ্চিত্র কোনগুলা, এখানে তো হিউজ পরিমাণ আছে তাই না? আপনারা অনেকেই বলেন যে ভাইয়া জিকে তো পড়লেই হয়ে যায়, মুখস্থ করলে হয়ে যায়, তাহলে কেন পড়তে হবে? এটা তো অবশ্যই, জিকে বই আছে বাজারে, হিউজ পরিমাণ বই আছে না, তবুও কেন পোলাপান জিকে পড়ে, কিসের জন্য? কারণ আমার পড়তে হবে কোনগুলো এটা তো বুঝতে হবে তাই না? কিছু কিছু টপিকস আছে, কিছু কিছু ব্যাপার আছে, হিস্টোরিক্যাল ম্যাটার আছে, সেগুলো যদি আপনি সহজেই বুঝতে পারেন তাহলে কিন্তু এগুলো অনেক ভালোভাবে মনে রাখতে পারেন। তো হিস্টোরিক্যাল ম্যাটার যা যা আছে, আমি ইতিহাসের স্টুডেন্ট, এগুলো আমি সব ভালোভাবে ক্লিয়ার করে দেবো, কোনটা কোথায় থেকে আসছে, কিভাবে কি হয়েছে, এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা, আমি তারপর দেখাই আমাদের যে ভৌগোলিক পরিচিতি, চিত্রশিল্পী, ভাস্কর, গণমাধ্যম, সংবাদপত্র, প্রশ্ন কমন চলে আসে, ক্ষুদ্র টপিকস, পৃথিবী পরিচিতি, বিপ্লব, যুদ্ধ, সভ্যতা, রেনেসা থেকে আমরা শুরু করব। তারপরে ম্যাপ, স্পেশাল ক্লাস, সংস্থা, এগুলো কিন্তু আমরা সব কমপ্লিট করে দেবো। গত বছর সংস্থার যে যে ইনফরমেশনের কথা বলছিলাম সেখান থেকে হুবহু পরীক্ষা আসছিল। গত বছর মুক্তিযুদ্ধ, যেহেতু আমাদের জিকে কিন্তু একটা ব্যাপার আছে, জিকে কিন্তু হইলো আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে চেঞ্জ হয়ে যায়। গত বছর কিন্তু বলছিলাম যে বঙ্গবন্ধু ব্যতীত অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যেগুলো লিবারেল কোশ্চেন বলা চলে আর কি, যে কোনো দলের সাথে যাচ্ছে না এমন কিছু কোশ্চেন, সেগুলো আমরা পড়িয়েছিলাম। যেমন সেক্টরের কথা বলছিলাম, হুবহু ওই জায়গা থেকে কোশ্চেন চলে আসছিল। তো এইরকম ব্যাপারগুলো আছে যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো চলে আসে। তো আমাদের বইতে এটা সুন্দর করে সাজানো হয়েছে, এটার পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে, এটার উপর ক্লাস নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। এত কিছু করার পর আশা করি আর কোনো কিছুতে ঘাটতি থাকবে না। এখন দেখেন ভাই, জিকের ক্ষেত্রেই বলি বা ইংলিশ বা বাংলা যেটার কথাই বলি না কেন, কিছু কিছু কোশ্চেন আছে 3 থেকে 4টা কোশ্চেন এমন এমন দিবে, বিশেষ করে আমি যদি জাবির কথা বলি, যে টিচার কোশ্চেনটা করছে সে ব্যতীত অন্য টিচার এবং স্টুডেন্ট কেউই পারবে না, এমন কিছু কোশ্চেন করা হয়। তো এই কোশ্চেন গুলো পারার জন্য আপনি 100 মিনিট অপচয় করার চাইতে, যেখানে আপনি মনে করেন 50 থেকে 60 মিনিট পড়লেই তার চাইতে বেশি পরিমাণ কোশ্চেন কমন পাবেন, সেগুলো আপনার ভালোভাবে পড়া উচিত। আশা করি আমি বিষয়টা আপনাকে বোঝাতে পারছি। আর এরকম কিছু কোশ্চেনটাই আপনার টাইম ওয়েস্ট করার জন্য। তো মেইনলি এই পর্যন্তই কথা ছিল। আর নেক্সট ক্লাস হয়তো বা আপনাদের 3-4 দিন পর আমি নিব, প্রাচীন বাংলা ইতিহাস থেকে শুরু হয়ে যাবে। তখন ইনশাল্লাহ দেখা হচ্ছে, কিভাবে কি পড়তে হবে ডিটেলস সবকিছু জানিয়ে দেবো। আপাতত এই পর্যন্তই। আচ্ছা, মেহজাবিন আপু, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানেই আমি স্টপ করে দিচ্ছি, আবির কন্টিনিউ করবে। আর যা যা জিজ্ঞাসা আছে এগুলো সব পরে করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, জিকের ব্যাপারে তো রাকিব কন্টিনিউ করলো। এন্ড যেহেতু জিকে ওর পার্ট, এন্ড জিকে বইটা যে লেখা হয়েছে এখানে ওরই মেইন উদ্যোগ ছিল। 4 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ওর উদ্যোগে লেখা হয়েছে, আমি ওর সাথে ছিলাম। সো এখানে 100 পেজের একটা সাজেশন থেকে কি আউটপুটটা আসে, যারা এটা পড়ছো তারা আসলে জানো। এন্ড আমাদের মেইন টার্গেট হইলো ভাই, জিকে আমরা 1000 পেজ কেন পড়বো? ওয়াই? জিকে পড়বো 100 পেজ, এন্ড যে 100 পেজ পড়বো ওর মধ্যে সব কমন আসতে হবে, 80% কমন আসবে। আমার 1000 পেজ পড়ে তো এটা কমন দরকার নাই। বরং আমি যদি 100 পেজ পড়ে 25টা কমন পাই, এটা আমার জন্য ভালো না? এক্স্যাক্টলি, এটা আমার জন্য ভালো। দ্যাটস ওয়াই আমরা এই বইটা এই চিন্তা ভাবনা থেকে ভার্সিটি টার্গেটেড স্টুডেন্টের জন্য মেক করা, যাতে করে তারা উপকৃত হয়। ঠিক আছে? আর যারা পেইড ব্যাচের এখানে আছেন তারা তো এই বইয়ের পিডিএফ পেয়ে গেছেন, তো পিডিএফ দেখলে আপনি বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিছি, এই আর কি ব্যাপার। ওকে, সো তাহলে আমরা এই রুটিন গুলো কভার করলাম, সবকিছু বললাম। এবং তোমাকে আরেকটা কথা বলে দিছি, কি বলতো, তোমার কিন্তু আজকেই নোট সাবমিট করতে হবে। কিভাবে নোট সাবমিট করবা আমি তোমাকে একটু বলি। হ্যাঁ, আমি তোমাকে গ্রুপে যদিও বলে দিব, আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, সার্চ দিবা, সার্চ দিলেই পাবা। তারপর এই যে ফরম্যাটটা দিছে, এই ফরম্যাট না, তোমার নাম, অ্যাডমিশন ব্যাচ নাম, ক্লাস টপিক অরিয়েন্টেশন, ক্লাস নাম্বার কত 0, মেন্টরের নাম, আমার নাম প্লাস রাকিবের নাম, ক্লাস মানে অরিয়েন্টেশনটা বুঝছো কিনা, হ্যাঁ কিনা, এটা তুমি লিখবা। লিখেই যে তুমি এখানে নোট করছো, ছবি উঠাবা, ছবি উঠায় পোস্ট করবা। এখন তোমার মনে একটা কোশ্চেন আছে, আমি বলি, ভাইয়া এটা তো পাবলিক গ্রুপ, তো পেইড ব্যাচের নোটগুলো আপনি এই গ্রুপে সাবমিট করতে বলতেছেন, মানে সমস্যা কোথায় আপনার? হ্যাঁ, আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি না? হ্যাঁ, তো পাবলিক গ্রুপে আমরা কেন নোট সাবমিট করব? দেখো, ব্যক্তিগত জীবন থেকে তোমাকে একটা পরামর্শ দিই। এখানে হাজার হাজার স্টুডেন্ট আছে, হ্যাঁ, 70,000 স্টুডেন্ট এখানে যুক্ত আছে। অনেকের বাবা রিক্সা চালায়, অনেক গরিব, আমাদের এখানে অ্যাড হইতে পারতেছে না, কোথাও অ্যাড হইতে পারতেছে না। তো সে যদি
তোমার নোট দেখে, ওয়ানলি নোট, এক্সাম পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না, তোমার নোট দেখে সে যদি একটু উপকৃত হয়, তোমার কেন এখানে হিংসা লাগতেছে বলো তো ভাই? যারা পাবলিক ভার্সিটিতে পড়ে, হ্যাঁ, তারা ম্যাচিউর হয়, তারা এরকম হিংসুক না, বুঝছো? শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটা রাখা, এবং পাবলিক গ্রুপে তোমাদের এই নোটটা দিতে বলো, আমাদের পাবলিক গ্রুপে, ওকে? এবং এখান থেকে আমাদের মেন্টর তোমাদের নোটগুলো চেক করবে, এবং এখান থেকেই তোমার নাম অনুযায়ী আমরা সুন্দর মতো এগুলো আমাদের এক্সএলএসএক্স ফাইলে অ্যাড করে রাখবো যে তুমি ক্লাস করতেছো নাকি করতেছো না, ঠিক আছে? দ্যাটস দ্য ম্যাটার। আর মুখস্থ আইটেম তো তোমার মানে এক্সাম যত রকম সেগুলো তো ওয়েবসাইটে হবে, ওখানে অটোমেটিক্যালি আমার কাছে রেকর্ড থাকবে। এটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ, ট্রাস্ট মি। এখান থেকে যে এত স্টুডেন্ট উপকৃত হয়, প্লাস অন্যের উপকার করার মধ্যে না নিজের মধ্যে একটা একটা আত্মশান্তি কাজ করে। এটা তুমি যখন উপকার করা শিখবা তখন বুঝবা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বাট এগুলোর কাছে কখনো জেলাস হবো না, মনে রাখবা এগুলোর কাছে জেলাস হলে তোমার সৃষ্টিকর্তা, আমার ধর্ম অনুযায়ী আল্লাহ, তোমাকে আরো নিচে ডাউন করে রাখবে, ওকে? খুব ইম্পর্টেন্ট। তাই এটা আসলে এই উদ্যোগটা আসলে নেওয়া। তোমাকে গ্রুপ লিঙ্ক প্লাস এই যে এই কিভাবে তুমি এইগুলো আসলে পোস্ট করবা, এটা আমি একটু পর জাস্ট সেমিনার শেষেই তোমার গ্রুপে জানাই দিব, ঠিক আছে? কোনো প্যারা নেই। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে শুনো। আমি ফার্স্টেই বলতেছি এটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? ভাই তুমি এখানে কেন ভর্তি হয়েছো? ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, এই জন্য ভর্তি হয়েছো না? ওকে, তো তোমার কাজ কি হবে? তোমার কাজ পড়াশোনা করা। কোন ছেলে, ওকে, বারবার বলতেছি, কোন ছেলে যদি টেলিগ্রামে কোন মেয়ের ইনবক্সে মেসেজ দাও, অবশ্যই শুধু পেইড ব্যাচের, ওকে? মেসেজ হাই হইতে পারে, হ্যালো হইতে পারে, ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাট যদি ওই মেয়ে আমাকে অবজেকশন দেয় যে ভাইয়া এই ছেলে আমাকে ইনবক্সে মেসেজ দিছে, কথা বোঝা যায়, তুমি টিস করছো এটা ম্যাটার না, ওই ছেলে আমাকে ভাইয়া ইনবক্সে মেসেজ দিছে, আমার কাছে যদি এই কথাটা আসে, তোমাকে সাথে সাথে গ্রুপ থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। তুমি বলতে পারো ভাই আমি তো তাকে উত্তক্ত করিনি। আরে ভাই, উত্তক্ত তো কনসেপ্ট না, পেইড ব্যাচের স্টুডেন্ট তুমি যদি হও, ছেলে হও, তুমি কোনো মেয়ের ইনবক্সে মেসেজ দিতে পারবে না, এই রাইট তোমার নাই, কথা এখানেই শেষ। যদি এই কাজটা করো, ওকে করছো, বাট আমার কাছে যদি রিপোর্ট ভুলেও আসে, তোমাকে সাথে সাথে ব্যাচ থেকে ব্যান করে দেওয়া হবে, এবং উইদাউট রিফান্ড, কোনো টাকা পয়সাও ব্যাক দেওয়া হবে না। আমি আগে এটা সাবধান করতেছি, এটা নিয়ে আমাদের অনেক ভুগতে হয়েছে ভাই, অনেক ঝামেলা হয়েছে। বিষয়টা যদি উল্টা হয়, জীবনে কখনো দেখছেন মধু মৌমাছির কাছে গেছে? কখনো আপনি দেখতে পারছেন? দেখছেন কখনো? আমি তো কখনো দেখি নাই। তো আমার মনে হয় না উল্টা হলে কি হবে, এটা আমার আসলে এক্সপ্লেন করা উচিত। সো এটা এক নাম্বার। নাম্বার টু, আমাদের যে মেন্টর আছে, ঠিক আছে, মেন্টরকে যদি আপনি কখনো কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজে কোনো মেসেজ দেন, ভাই ট্রাস্ট মি, আমি এই দিক থেকে একটা ফোটাও ছাড় দিই না, প্রথমে ভালো মানুষ তারপর ভালো স্টুডেন্ট। তুমি যদি কোনো মেন্টরকে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, খারাপ রাফ ল্যাঙ্গুয়েজ, রাইট, কোনো কথা হবে না, সাথে সাথে তোমাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। 3 নাম্বার কথা, গ্রুপের মধ্যে তোমার যে ডিসকর্ড গ্রুপ, তাই না, ডিসকর্ড তোমার যে প্রবলেম সলভিং গ্রুপ, এই গ্রুপের মধ্যে তুমি যদি কখনো অকথ্য ভাষায় গালি দাও, খারাপ কথা বলো, বোঝা যায়, হতে পারে তোমার আইডি হ্যাক হয়েছে, আই রিয়েলি ডোন্ট কেয়ার তুমি তোমার আইডি কেন সামলাইতে পারো না, হ্যাক হয়েছে, হোয়াট এভার, আমার ছোট ভাইয়ের কাছে ছিল, তোমাকে ব্যান করে দেওয়া হবে। 3টা কথা সবসময় মাথায় রাখবা। নাম্বার 1, তুমি কোনো মেয়ের ইনবক্সে মেসেজ দিতে পারবা না। নাম্বার 2, তুমি ছেলে বা মেয়ে হও, মেন্টরের যে মেসেজ দিবা, মেন্টরকে কখনো খারাপ ভাষায় ইউজ কইরা কোনো কিছু বলতে পারবো না। নাম্বার 3, তোমার যে গ্রুপটা আছে, এই গ্রুপে তুমি কখনো রাফ ল্যাঙ্গুয়েজ, যেটাকে অকথ্য ভাষা বলে, অশ্রাব্য ভাষা বলে, এই ভাষা কখনো ইউজ করতে পারবে না, ওকে? সো এই তিনটা কাজ যদি একটা ঘটে, ট্রাস্ট মি, আমি তোমার কোনো এক্সপ্লেনেশন শুনবো না, সাথে সাথে তোমাকে ব্যান করে দেওয়া হবে। একদম কথা শেষ, কথা ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা আছে? না, শেষ। তো এটা যেন মাথায় থাকে, তাহলেই হবে, ঠিক আছে? তো একটু হলো ব্যাপার। সো আমার মনে হয় সেমিনারে এতটুকুই ছিল, আর কোনো কিছু এখানে নাই। আর এই যে সেমিনারটা, এটা আমরা পাবলিকলি সবার জন্য আপলোড দিব, যে আমরা কিভাবে কন্টিনিউ করি, এটা আসলে সব স্টুডেন্টের জানা উচিত, রাইট? এটা তারা রাইট রাখে বলে এটা আমি আসলে বিশ্বাস করি। সো স্পিকার অন করবো ভাই, আমাদের শেষ করতে দাও, ওয়েট। এখন তো আমি কোনো মেসেজ পড়তেছি না, তাই না? আমি লাস্টে ওপেন করব, আমি এখনো শেষ করিনি, একটু ওয়েট করবো আমরা, একটু ওয়েট, ওকে? আর আমাদের যে ব্যাচ গুলো, এই যে বললাম 12 তারিখ থেকে ক্লাস রান হবে, ভাবি ব্যাচের ক্লাস অবশ্যই অন্য দিনে, কারণ ওরা ফার্স্ট টাইম, আর ওদের সাথে সেকেন্ড টাইম আর কোনোভাবেই ম্যাচ করবে না, রাইট? তো আমাদের 4টা ব্যাচে এখনো ভর্তি চলতেছে। সেকেন্ড টাইম ব্যাচ, ঢাবি ফাউন্ডেশন ব্যাচ, দেন আমাদের বিউপি যেই ফাউন্ডেশন সেই ব্যাচটা, এন্ড আমাদের ইংলিশ ফাউন্ডেশন যেটা সেটা, ঠিক আছে? বিউপি ব্যাচের স্টুডেন্টরা এই গ্রুপের মধ্যে নাই, এই ওরিয়েন্টেশনের মধ্যে নাই, তারা আলাদা জায়গায় আছে আর কি, বলতে গেলে। এই 4টা ব্যাচে তুমি যদি যে কোনোটা ইন্টারেস্টেড হয়ে থাকো, আমাদের ওরিয়েন্টেশন থাকে, আমাদের নক দিতে পারো, আমরা এখনো অ্যাড নিচ্ছি, পরবর্তীতে আমরা জাস্ট ভর্তি অফ করে দিব। দ্যাটটুক ছিল হলো সেমিনার। আর আমি তোমাকে এখন অ্যাট এ গ্লান্স একটু রিপিটেশন দিয়ে দিই, যাতে তোমার জন্য লাস্টে সবকিছু বুঝতে সহজ হয়। বাংলা ভাষায় বলি, দেখো, তোমাদের ক্লাস রুটিন আমরা আগে দিয়ে দিছি,
ক্লাস কখন হবে? ভাই লাইভ ক্লাস প্রতিদিন 7টা, কাহিনী শেষ। এবার প্রবলেম সলভিং ক্লাস কখন হইতেছে? এটা তো লাইভ ক্লাস। আর পেইড বেসিস যে ক্লাসগুলো একদিন পর পর দুপুর 3টায় ইংলিশ, আর অন্যদিন যে ফাঁকা থাকতেছে ওই দিন একদিন জিকে, একদিন বাংলা, জিকে বাংলা, জিকে বাংলা, এইভাবে চলতে থাকবে, কাহিনী শেষ। এবার এক্সাম কেমনে হবে? 3টা ক্লাস পর পর এক্সাম হবে। মুখস্থ আইটেম এক্সাম কেমনে হবে? তোমাদের অলরেডি নোটিশে ডেট সহ সব দিয়ে দেওয়া আছে। মুখস্থ আইটেম পিডিএফ কই পাবো, কই থেকে পড়বো? অলরেডি তোমাকে আমি দিলাম যে গ্রুপের মতো দেখো, গুরুত্বপূর্ণ ভিডিও পিডিএফ ওখানে সবকিছু দিয়ে দেওয়া আছে, ক্লিয়ার? তারপর তোমাকে বললাম যে তুমি নোট মাস্ট বি সাবমিট করতে হবে। কেমনে সাবমিট করবা? গ্রুপ লিঙ্ক প্লাস ডেটা আমরা একটু পর তোমার গ্রুপে জানাই দিব। তারপর বললাম তুমি কোনো মেন্টরকে খারাপ ভাষায় কথা বলতে পারবে না, গ্রুপের মধ্যে গালাগালি করতে পারবে না, প্লাস কোনো মেয়েকে নক দিতে পারবে না। হতে পারে আসসালামু আলাইকুম আপু, সরি সালাম দেওয়ারও দরকার নেই, সালাম দেওয়ার জন্য অনেক মানুষ, তোমার কেন ওই মেয়েকে সালাম দিতে হবে? দরকার আছে না। তো তুমি কোনো মেয়েকে এরকম মেসেজ দিতে পারবে না, এই রাইট তোমার হাতে নাই। একটু যদি মেনটেন করো যথেষ্ট। প্লাস হচ্ছে গুগল মিটে পেইড ব্যাচের গুলো, আর বাইরের গুলো ফেসবুক লাইভে হইতেছে। মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন বলে দিছি, পরীক্ষা কিভাবে হবে একটা এক্সাম দাও ওয়েবসাইটে, তাহলে বুঝতে পারবা। ক্লাস কখন হবে তোমাকে অলরেডি বলে দেওয়া শেষ। তো একটু হলো আমাদের ওরিয়েন্টেশনের ব্যাপার, আশা করি আমার দিক থেকে আমি তোমাকে ক্লিয়ার করতে পারছি, এবং তোমার রুটিন অনুযায়ী তুমি একটু চেক করো তোমার রুটিনে কোনটা দিয়ে দেওয়া আছে, এবং এই 5টা গ্রুপে কিভাবে অ্যাড হবা না হবা সবগুলো কিন্তু আমি অলরেডি বলে দিছি। তো এই আর কি ব্যাপার। ভাইয়া মুখস্থ পড়া নিউ রুটিনের পড়া সেম, আপনি কি শিওর? ভাইয়া বুঝি নাই আমি যদিও আপনার কথাটা আর কি। ওকে, হ্যাঁ ক্লাস 12 তারিখ থেকে হবে। সো এতটুকু ছিল আজকে আমার সেমিনার সম্পর্কিত। আমি এটা রেকর্ডিং এখানেই অফ করতেছি। অফ করার পর তারপর আপনাদের সব কোশ্চেনে আমি অ্যান্সার দেবো, ক্লিয়ার? ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, এতটুকু আমাদের সেমিনার ছিল। আশা করি একদম পেইড ব্যাচে 12 তারিখ থেকে দেখা হবে। আল্লাহ হাফেজ, এটা আমরা এখানে শেষ করতেছি।